হ্যাঁ, এবার এবারে বল। এবার আমার বক্তব্য যে এই যে সেলসের যে ডেটাগুলো আসে আমাদের অফিসে যেরকম দেখায়, হ্যাঁ, ওরা এক্সেল শিটে তোমার ওই সিম্পল তোমার ওই এক্সেলেই আর কি ইয়ে হুম, করে বানিয়ে দেখে, ঠিক আছে। হ্যাঁ, তো ট্যাবলিউ যে তুমি বলে 15 দিনের যেটা আর কি ডেস্কটপ ভার্সন, হ্যাঁ, ওটাতে কি মানে 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 পুরোপুরি ক্লাউডের যা কন্ট্রোল সেম টু সেম এতে আসে তো? সেম আসে। সেম আসে মানে লাইক ওই মাইক্রোসফটের বেসিক লাইসেন্স আর স্ট্যান্ডার্ড লাইসেন্সের মতো? আমার স্ক্রিন দেখা গেলে বলিস, ঠিক আছে? হ্যাঁ। আমি দেখাচ্ছি, আমার হুম, ট্যাবলিউ ক্লাউড লাইসেন্স আছে, ঠিক আছে? হ্যাঁ। আমি ওপেন করে দেখাচ্ছি। তো দুটো আমি ডিফারেন্স কি করবো আছে তাহলে? আজকে। ডেস্কটপ লোক কেন ইউজ মানে নেয় না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে লোক ডেস্কটপটা কেন নেয় না? না না, ট্যাবলিউ ডেস্কটপটা শুধু নিলে কোনো লাভ নেই। মানে এন্টারপ্রাইজ লেভেলে ট্যাবলিউ ডেস্কটপ কারা নেয়? যারা ধর একটা একজন, তুই একটা নিজের পার্সোনাল জিনিসের জন্য ইউজ করছিস, আচ্ছা। মানে হোয়াইট পিপল টেক ট্যাবলিউ ক্লাউড, ঠিক হুম, আছে? এবং হুম, ট্যাবলিউ ক্লাউডের মধ্যে ট্যাবলিউ প্লাস আছে, ট্যাবলিউ এন্টারপ্রাইজ ভার্সন আছে। কেন ওয়াই ক্লাউড? হ্যাঁ। রিজন হচ্ছে যে ওখানে মাল্টিপল ইউজার থাকতে পারে, ওকে। এবং আমি এক একটা ইউজারকে এক একটা, মানে ইটস লাইক রো লেভেল সিকিউরিটি। বা আমি আচ্ছা। কার সাথে কোন ড্যাশবোর্ডটা শেয়ার করব, বা ওকে। কোন আইডি কে আমি কি পারমিশন দেব, এটা তো ক্লাউডে হয়। হুম, হুম। তুই তো এটা এর সাথে করতে পারবি না। ডেস্কটপে? হ্যাঁ, এই ট্যাবলু ক্লাউডের লাইসেন্স কি কত? লাইসেন্স কত? দেখো, ডিপেন্ড করছে কোম্পানিরা যখন নেয়। জেনারেল টার্মসে যদি তুমি বলতে চাও, পার ইউজার তোমার আবার এখানে কেন বললো, এক সেকেন্ড। এখানে অথেন্টিকেশন আছে? হ্যাঁ, 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 সেলসফোর্স অথেন্টিকেটর বা অন্য অথেন্টিকেটর। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কি কি করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা, লাইসেন্সিং কস্ট হচ্ছে 3 টাইপের হয়, ঠিক আছে? আমি এক এক করে এবার যাচ্ছি। এই যে ইউজারটা দেখতে পাচ্ছেন, গেলাম, এখানে দেখুন ইউজার অ্যাড করা আছে, রাইট? আমি যখন এটা অ্যাড ইউজার করব, অ্যাড ইউজার বা ইউজার নেম, মানে মেল আইডি দেবো, তার কাছে চলে যাবে, সে তখন এই এখানে কাজ করতে পারবে। 3টে টাইপের হয় বেসিক্যালি: ক্রিয়েটার, এক্সপ্লোরার আর ভিউয়ার। ওকে, আচ্ছা। 3টের কাজ। ক্রিয়েটারের কাজ হচ্ছে ইউ ক্যান কানেক্ট এনি কাইন্ড অফ ডেটা ফ্রম এনি টুলস, মানে যে যা কানেক্টার্স আছে আমাদের, রাইট? আপনি একটা ডেটা সোর্স বাইরে থেকে আনতে পারেন এবং তার উপরে আপনি সব রকম কাজ করতে পারেন এবং ড্যাশবোর্ড বানাতে পারেন। সো ক্রিয়েটার ক্যান ব্রিং ইন এনি ডেটা ফ্রম এনিওয়্যার অ্যান্ড মেক আপনার ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? এবং তার উপর যা ক্যালকুলেশন বাগেরা বাগেরা সব করতে পারে। তাহলে এক্সপ্লোরার কি করতে পারে? এইটা সবচেয়ে কস্টলি লাইসেন্স, ক্রিয়েটার লাইসেন্স। এবার মোস্ট অফ দি কোম্পানিজে আপনার হয়তো দুটো ক্রিয়েটার লাইসেন্সের বেশি লাগে না, আনটিল এন্ড আনলেস খুব টপ লেভেল প্রচুর লোকজন আছে, রাইট? 3টে 4টে খুব বেশি হলে। মেইনলি তাদের যেটা লাগে, এক্সপ্লোরার লাগেই না, রাদার ভিউয়ার লাগে। আচ্ছা, এক্সপ্লোরারের কাজ কি? এক্সপ্লোরার লাইসেন্সের কাজ হচ্ছে যে আপনি নতুন কোনো ডেটা সোর্স আনতে পারবেন না। তাহলে কি করতে পারবেন? আপনি ডেটা, যে এক্সিস্টিং ডেটা সোর্স যে ক্রিয়েটার এনে রেখেছে, সেই ডেটা সোর্সের উপর আপনি পারবেন, আপনি নতুন ড্যাশবোর্ড বানাতে পারবেন। আপনি তার উপর ক্যালকুলেটেড ফিল্ডস বানান, তার উপরে আপনি প্যারামিটার্স লাগান, যা খুশি লাগান। গুড এনাফ?
তাহলে ভিউয়ারের কাজ কি? ভিউয়ার হচ্ছে যে ড্যাশবোর্ড বানানো আছে এবং তাকে অ্যাসাইন করা হয়েছে, সে শুধু সেই ড্যাশবোর্ডটা দেখতে পারবে, তার চেঞ্জ করতে পারবে, তার বেশি কিছু না। বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে ইউজারের কাজ। এবং আপনি ভেরিয়াস সাইটও বানাতে পারেন এখানে। ওকে, সাইট অ্যাজ ইন ধরুন আপনার 3টে প্রপার ডিভিশন আছে, ফিনান্স ডিভিশন একটা আলাদা, মার্কেটিং ডিভিশন আলাদা, আপনি 3টে আলাদা আলাদা সাইট বানিয়ে রাখতে পারেন। ওকে, আমি যদি হোমে যাই, ঠিক আছে, ওয়েলকাম টু ইউর ট্যাবলিউ সাইট, এখানে আমি আলাদা সাইটও বানাতে পারি। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস আছে, বলি এক এক করে। সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে নর্মাল আমি যখন একটা ক্যালকুলেশন করছি, তার দুটো পার্ট রয়েছে। এক হচ্ছে আমি ডেটাটা বাইরে থেকে আনলাম বা আমি এক্সেল আপলোড করলাম। there is a concept of আপনার এক্সট্রাক্ট আর লাইভ। কারোর আইডিয়া আছে এক্সট্রাক্ট আর লাইভের কনসেপ্টটা কি? এনি আইডিয়া? আচ্ছা, বলাচ্ছি। আমি এক্সপ্লোরে যাব, আমি ধরুন একটা যে কোনো একটা নতুন প্রজেক্ট বানাই। ওকে, লেটস স্টার্ট আ নিউ প্রজেক্ট। ধরুন একটা নাম দিই, কারুর কথা বুঝতে প্রবলেম হলে প্লিজ বলো, ঠিক আছে? একদম আমি একটা নতুন প্রজেক্ট বানালাম, প্রজেক্টটা চলে এলো এখানে আমার, রাইট? এবার আমি এর ভেতরে ঢুকলাম, এইবার আমি একটা কিছু বানাবো। দাদা আমি একটু জাস্ট কাটছি, বলছি এই যে প্রজেক্ট বানানো ওয়ার্কবুক ফ্লো যাই তুমি বানাচ্ছ, এটা তো ওদের কোম্পানির লোকরা বানাবে নাকি আমাদের মতো যারা ডেভেলপার, মানে ট্যাবলিউ যে কোম্পানি ইমপ্লিমেন্টেশন করছে তাকে তো ফার্স্টে বানিয়ে দিতে হবে। ওকে, ওরা ট্যাবলিউ অ্যাডমিন, নিত্য নতুন চেঞ্জেস হতে থাকবে দাদা। হ্যাঁ, তো তোমারই তো কাজ সেটা মেনটেন করা, তুমি তো ট্যাবলিউ অ্যাডমিন। ওকে, গট ইট, এইবার বুঝলাম মানে কাজটা কি অ্যাকচুয়ালি, আমি ধরতে পারছিলাম না। তুমি ট্যাবলিউ অ্যাডমিন, এই যে যা পোর্শন দেখছো লেফট হ্যান্ড সাইডে, এগুলো সব তোমার কাজ দেখা, যে কোনো ফ্লো চলছে, সেটা অ্যালার্ট আসছে কিনা, কোনো প্রবলেম আসছে কিনা, এগুলো তোমায় বুঝতে হবে। and then you have to fix that. বুঝে গেছি। আজকে একটা ড্যাশবোর্ড যদি খুব স্লো কাজ করে, খুলতে টাইম লাগছে, ঠিক আছে, কি তার রিজন হতে পারে? প্রচুর রিজনস হতে পারে। যে ডেটা সোর্স লেভেলে কোয়েরি করতে আনসার দিতে অনেক টাইম লাগছে, কেন টাইম লাগছে, সেটা ফিক্স কি করে করা যেতে পারে? ড্যাশবোর্ডিং পার্টটা হচ্ছে লাস্ট 10%, ঠিক আছে? বাট ডেটা পাইপলাইন থেকে আমি ডেটাটা এনে তার উপরে তো আমাকে প্রচুর ইটিএল প্রসেস করতে হবে, রাইট? সাজাতে হবে আর কি। নাল ভ্যালিউস আমি হাঁটাবো, আমি জয়েন্টটা কিভাবে করব, ওই জয়েন্টটা করলে আবার ঠিকঠাক আনসার দিচ্ছে কিনা, টোটাল কোয়েরি করলে আমি টোটাল নাম্বার অফ ফিল্ডস পাচ্ছি কিনা, আমাকে তো এগুলো দেখতে হবে অ্যাজ আ ট্যাবলিউ অ্যাডমিন। বুঝে গেছি। দেখো আমি এই ক্লাসগুলো আমি কিন্তু এটা দিয়ে শেষ করে দিতে পারতাম, বেসিক ড্যাশবোর্ড দেখিয়ে এবং কিভাবে কি চার্টস বানায়, আমি সেটা করিনি, বিকজ আই ওয়ান্টেড যদি আমি ট্যাবলিউটা পড়াচ্ছি ইন ডেপথে পড়াবো, সিম্পল রিজন এটাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অপশন কি কি আছে আমার। একটা ভার্চুয়াল কানেকশন আমি সেট আপ করতে পারি, পাবলিশ ডেটা সোর্স, ফ্লো, ওয়ার্কবুক, প্রজেক্ট। আমি একটা একটা করে যাচ্ছি। প্রজেক্ট হচ্ছে এরই মধ্যে, এই যে আমি যে 2 days ক্লাস লিখেছি এরই মধ্যে আবার আমি আলাদা আলাদা প্রজেক্ট বানাতে পারি, বা এইটার মধ্যে আমি একটা ওয়ার্কবুক খুলতে পারি। ওয়ার্কবুক মানে হচ্ছে আমার যে ডেটা সোর্সটা হবে সেই যে ওয়ার্কবুকটা আমি বানাবো, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? ফ্লো। ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে ট্যাবলিউ প্রেপ। হোয়াট ইজ ট্যাবলিউ প্রেপ? ট্যাবলিউ প্রেপটা হচ্ছে যেটার মধ্যে ইটিএল টুল আছে ট্যাবলিউ, যেখানে আমরা ডেটাটাকে আনবো, এনে
সেটার উপরে আমরা প্রচুর রকম লেটসে আমি কি বলবো সিম্পল টার্মসে কাটাছেড়া করব, তারপরে সেটাকে ক্লিন করব, ক্লিন করে সেই ডেটাটাকে আমি আবার পুশ করব ট্যাবলিউতে। কি যখন আমার এভরিডে ডেটাটা মানে আর্কিটেকচারটা কেমন, আমি এক কোথা থেকে একটা ডেটাটা টানছি, ওকে, এভরিডে সেই ডেটাটা ট্যাবলিউ প্রেপে পুশ হচ্ছে, আমি নিয়ে আসছি। আনবার পরে কি হবে, আমি র ডেটা নিয়ে আসছি, র ডেটাতে হতে পারে নাল ভ্যালিউজ আছে, অনেক অনেক রকম জিনিস আছে, ডেটা স্ট্রাকচার ঠিক নেই, ডেটা ফিল্ডের ডেটা টাইপ ঠিক নেই, আমি সেগুলোকে ঠিক করলাম, ঠিক করে আমি ব্যাক টু ট্যাবলিউ এনে তারপরে আমি তোমার সবকিছু ফিক্স করলাম, মানে রিপোর্ট ড্যাশবোর্ড বানালাম। তাহলে এভরিডে যখন আমি ইনক্রিমেন্টাল রিফ্রেশটা করছি তখন কি হবে, ট্যাবলিউ ডেটা সোর্স থেকে ডেটাটা আগে ট্যাবলিউ প্রেপে আসবে, ওখানে অটোমেটিক ক্লিন আপ হবে, হয়ে অটোমেটিক ডেটাটা ট্যাবলিউতে পুশ হবে, পুশ হওয়ার পরে ওইটা আমার ড্যাশবোর্ডে ক্লিন হিসাবে দেখাবে। ধরো আমি ফ্লোতে যদি যাই, এটা হচ্ছে ট্যাবলিউ প্রেপের জায়গা, ঠিক আছে। কি কি করা যায়, আমি একটা ডেটা কানেক্ট করতে পারি, ওকে, এই আমার সেই কানেকশন, সব সার্ভার গুলো দেখে নাও, এতগুলো কানেক্টার্স আছে আমার। আর কিছু না পেলে তো আমার জন্য তোমার এই দুটো কানেক্টার্স অলরেডি আছে। কোথায় গেল, দাঁড়াও, আমি টেক্সট ফাইল, স্ট্যাটিস্টিক্যাল ফাইল, এক্সেল ফাইল এগুলো তো পারবোই আনতে আমি অলওয়েজ। এছাড়া দেখে নাও এখানে প্রচুর তোমার ইয়ে রয়েছে, কি বলে, কানেক্টার্স আছে, ঠিক আছে। হ্যাঁ, এই কানেক্টার্স গুলো রয়েছে, এই জেডিবিসি আছে, ওডিবিসি আছে, আমি এগুলো মানে কোনো এক্সাক্ট কানেক্টর না পেলে আমি ওইভাবেও কালেক্ট করে নিতে পারি। হলো, এসকিউএল সার্ভারটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এসকিউএল সার্ভার আর সিকুয়েল সার্ভার থাকার কথা এখানে, থাকে না। ডেস্কটপে কিন্তু সিকিউএল সার্ভার, হ্যাঁ হ্যাঁ পেয়েছি 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 পেয়েছি, এই তো এই তো এই তো ওইটা ওইটা ওইটা, তার উপরে উপরে তার উপরে উপরে তিনটে উপরে, এই তো হ্যাঁ, মাইস্কুয়েল আছে তো, না না তার এই যে এই যে হ্যাঁ 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 থাকবে, সিকুয়েল, স্নোফ্লেক, এস4 হানা এইসব থাকবেই থাকবে, দিস আর বেসিক, মানে যে কোনো হিসেবে কানেক্টর থাকবে। এবার ধরুন আমি একটা এক্সেল ফাইল অ্যাড করব, ঠিক আছে, লেটস তো যা হোক আমি একটা অ্যাড করলাম, এলো, এই এক্সেল এর মধ্যে আমার 5টা টেবিল আছে, ওকে, পাঁচটা সিট আছে, হ্যাঁ মানে 5টা আলাদা আলাদা টেবিল ফরম্যাট বলুন, 5টা আলাদা শিট আছে। হ্যাঁ এবার আমি একটাকে নিয়ে এলাম এখানে, ওকে, আমার এটা ডেটা প্রিভিউ, কি রয়েছে এর মধ্যে, হেডার অপশন যেটা আছে সেটা আপনি অটোমেটিক করতে পারেন বা আপনি নিজে সেট করতে পারেন কোন লাইনটা হেডার হবে, ঠিক আছে, ও নিজের মতন করে দিতে পারে। এবং আমি এটা এনাবেল ইনক্রিমেন্টাল রিফ্রেশ করে দেব, কোন ফিল্ডের ওপর রিফ্রেশটা হবে সেটাও আমি ডিসাইড করতে পারি, ঠিক আছে। এবার এখানে আমি কি কি করতে পারি, এই যে প্লাস সাইনটায় যদি যাই, দেখুন ফার্স্ট হচ্ছে আমি একটা ফার্স্ট ক্লিন করতে চাই ডেটাটা। আচ্ছা ফার্স্টে যেটা আমি নিলাম, হ্যাঁ ফার্স্টে একটা টেবিল সিট অ্যাড করলাম, ওটাই তো বেসিক্যালি প্রাইমারি টেবিল বা লজিক্যাল টেবিল যেটা বলছেন আপনারা, একদম, হ্যাঁ ওটার উপর ডিপেন্ড করে বাকি কাজগুলো হবে, তাই তো? একদম, আচ্ছা, হলো। এইবার আমি এর মধ্যে জয়েন করতে চাই, ধরুন, রাইট, আমি এটা ক্লিন করলাম, করে আমি নেক্সট স্টেপে গেলাম, নাও আইল জয়েন, ঠিক আছে। না না এখানে যে ক্লিন করলেন, কোন জিনিসটা ক্লিন হলো এই ফাইল থেকে? ফাইলে যে বেসিক যে প্রবলেম গুলো থাকে না, ও অটোমেটিক ক্লিন করে দেয়, তারপরে অবভিয়াসলি আচ্ছা। আপনি দেখবেন যে আরো কিছু যদি ক্লিন করার থাকে সেগুলো তো আপনি হ্যাঁ। করবেনই। আমি একবার আচ্ছা। এইটা ডিলিট করি, দাঁড়ান, রাইট, দাঁড়ান আবার করে একবার, আচ্ছা
ওকে, এই ক্লিন স্টেপটা অব্দি আমার এলো, রাইট? এইবার আমি এটা জয়েন করব এই ক্লিনের পরে অ্যাকচুয়াল বাজেটটাকে নিয়ে এসে এখানে জয়েন করলাম। জয়েন করতে গেলে তো কমন ফিল্ড লাগবে। এর মধ্যে হ্যাঁ কমন ফিল্ড লাগবে। এবার কিভাবে বুঝবেন? এই যে জয়েনের ক্লজ গুলো, ঠিক আছে, মান্থের সাথে মান্থ বাইরে করে মার্ক নিয়েছি। করেছে, ঠিক। আমি যদি আলাদা আলাদা করতে চাই, আলাদাও ধরুন করতে পারেন, ওখানে সিরিয়াল নাম্বার আছে, এখানে সিরিয়াল এই যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাডও করতে পারেন, দুটো দিয়েও আপনি জয়েন করতে পারেন। একটা মান্থ আছে প্লাস অন্য আরেকটা করলেন। ধরুন এই ধরুন আমি বিজনেস ইউনিটটাও যদি করি, ঠিক আছে, অ্যানুয়াল বিজনেস ইউনিট এখানে আছে, সেলস, আচ্ছা আমি সেলস রেপ আইডি দিয়ে করছি ধরুন, ঠিক আছে। এই যে মান্থলি কত লেভেল অবধি জয়েন সাপোর্ট করে? আই থিঙ্ক 5টা অব্দি করে, 5-6টা করে। ওকে, আমি পুরো ডেটাটা জয়েন করলাম। করার পরে আমার মনে হলো ঠিক আছে এই অব্দি ইজ ওকে, আমি জয়েনটা যেই করলাম তারপরে আমি কি করলাম, একটা আউটপুট নিলাম। এর উপরে প্রেডিকশনও করা যেতে পারে। আচ্ছা, এটা বেসিক্যালি হলো ইনার জয়েন, তাই তো? এটা ইনার জয়েন। আপনি যদি অন্য জয়েন চান আপনি তাও কোড লাগাতে পারেন আপনার উপর। এই যে আমি লেফট জয়েন করে দেবো যদি ধরুন, গেল আবার, এই যে লেফট জয়েন করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে। ডিপেন্ড করছে আপনি কি চাইছেন, রাইট? সেটা আপনার লজিক, মানে আপনার ক্যালকুলেশন লজিকের উপর বা আপনার কি রিকোয়ারমেন্ট সেটার উপরে অফকোর্স হবে। আমি আপাতত ইনার জয়েনই রাখি এটাকে। চলো, চেঞ্জ কেন করতে পারছি না? এখানে ডবল ক্লিক করতে হবে। এটা তো ফুল আউটার হয়ে গেল। না না, ওইখানে আবার আবার ক্লিক করে যা একটা করে। আচ্ছা, এইটা করে তারপরে করতে হবে, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। এত চেঞ্জেস আনে না এরা, তো আজ এটা কাল ওটা, যাই হোক। আচ্ছা, এবার ধরো আমি এটা আমি জাস্ট ওভারভিউ একটা আইডিয়া দিচ্ছি। এই যে আমি এটা করলাম, রাইট? করার পরে ধরুন আমি এটা আউটপুট লাগালাম, ফাইনাল আউটপুট। ওকে, আমার পুরো একটা জয়েন হয়ে ক্লিন হয়ে এই পুরো জিনিসটা চলে এলো একটা টেবিলে, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? ফুল রিফ্রেশ হবে, এই ফ্লোটা আমি রান করাবো। নিড টু পাবলিশ ইওর চেঞ্জেস। এবার আমি এটা পাবলিশ করব। এই নতুন একটা ফ্লো আছে আমার, এইটা নিউ ফ্লো বলে আমি এটাকে টুডেস ক্লাসের মধ্যে আমি এটা পাবলিশ করলাম, এই ফ্লো। ওকে, এই যে এখানে দেখুন চেঞ্জ হয়ে যাবে, এটা পাবলিশ লেখা আছে, ঠিক আছে? হলো? আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। এইখানে তো জয়েন করলেন একটা লজিক্যাল টেবিলের সাথে একটা টেবিলের, হ্যাঁ ঠিক আছে? এখানে সাপোজ ধরুন আমি আর একটা টেবিল আমি আনলাম হ্যাঁ, জয়েন করাতে, হুম, ওই টেবিলটাকে আমি লজিক্যাল যে টেবিলটা ফার্স্ট নিয়েছেন ওর সাথে জয়েন করতে চাইছি না, জয়েন করতে চাইছি সেকেন্ডের সাথে থার্ডের, মানে নতুন যেটা এসেছে। মানে এইটার সাথে ওটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কেন পারবেন না? আপনি ধরুন, আমি ধরুন এই সেলস রেপটা আনছি, আপনি এটার সাথে জয়েন করুন, এই তো। এবারে সাপোজ ধরুন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডেস্কটপে কিন্তু এত কিছু নেই। না, ডেস্কটপে তো প্রেপটা নেই। ডেস্কটপে আমি করেছিলাম কয়েকটা একটা জয়েন। আলাদা টুল আছে। আমি কেন বলছি, আমি আজকে সবাই মানে আপনাদেরকে আমি একটা ক্লাউডের ভার্সন করিয়ে দেব, ওকে? আচ্ছা। ওটা ফ্রি, হুম। কোনো অসুবিধা মানে নেই। ওতে সব পাবো? হ্যাঁ, সব পাবি। আচ্ছা আচ্ছা, কতদিনের ট্রায়াল থাকে নাকি এমনি? কোনো ট্রায়াল নেই, ওটা হচ্ছে স্যান্ডবক্স, ডাব্লিউ স্যান্ডবক্স। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। একদম আমি ওটা করিয়ে দিচ্ছি আজকে। হলো? যাই হোক, এটা এনিওয়ে এটা হচ্ছে পুরো ব্যাপারটা। এবার আমি ধরুন এটা শিডিউল করতে চাই, আগে পাবলিশ চেঞ্জেসটা করেন। যাই হোক, এইবার আমি এই সার্ভার সাইটে, ঠিক আছে, আমি শিডিউল করতে চাই। এভরিডে এই ফ্লোটা রান করবে এবং ডেটাটা সেই হিসাবে চেঞ্জ হবে। ওকে, এবার আমি ডিসাইড করব উইকলি, আওয়ারলি, ডেলি না কি হবে। ধরুন আওয়ারলি যদি করি, কোন আওয়ার থেকে, ধরুন এইটা থেকে টু, আমি ধরুন
করে দিলাম এভরি আওয়ার। ঠিক আছে, কোন কোন দিন ধরুন এভরিডে রান করবে। ঠিক আছে, আর লিঙ্ক টাস্কে কি এই জিনিসগুলো বোঝা। ইফ দিস টাস্ক ফেলস অ্যাড ডেটা কোয়ালিটি ওয়ার্নিং। ঠিক আছে, আমি সেই ওয়ার্নিংটা আমি যেন পাই, সেইগুলো আমি লাগাতে পারি। ওয়ার্নিংটা কি মেলে যাবে না মেসেজ? নোটিফিকেশন চলে যাবে, মেলেও চলে যাবে, প্লাস আপনার কাছে যে এটা থাকলে সেখানেও চলে যাবে। ইয়েস, হাই ভিজিবিলিটি করে দিলাম। আপনি মেসেজটাও এখানে এ করতে পারেন নিজের মতন। ঠিক আছে, আচ্ছা, ইমেল মি এই অপশনও আছে, দেখেছেন? স্টপ রিমেইনিং টাস্ক, যদি আমার কাছে আসে তাহলে বাকি কাজগুলো বন্ধ করে দেবে। ঠিক আছে, এখানে আপনি আরো যেগুলো ফ্লো আছে সেগুলো নিয়ে বলছে, সবকটা ফ্লো এর জন্য আছে। সিঙ্গেল টাস্ক এটা হলো। এইবার সিলেক্ট দ্য আউটপুট স্টেপস টু ইনক্লুড ইন দিস টাস্ক, যদি আপনি করতে চান আউটপুটটা যেটা ছিল সেই টাস্কের জন্য, বা অটোমেটিক্যালি ইনক্লুড অল আউটপুট স্টেপস। ঠিক আছে, ফুল রিফ্রেশ হবে। করে আমি ক্রিয়েট টাস্ক করলাম। এই যে আমার ফ্লো এর একটা এটা শিডিউলড হয়ে গেল। নেক্সট রান দেখুন, সেপ্টেম্বর 14 10:35 AM। ঠিক এই জিনিসটাই চেক করা হচ্ছে একটা ট্যাবলিউ অ্যাডমিনের কাজ, ওয়েদার এই ফ্লো ঠিকঠাক কাজ করছে কিনা, ফ্লোতে কোনো এরার এসছে কিনা, যদি আসে তাহলে পাইপলাইনে নতুন কি প্রবলেম হয়েছে। ঠিক, অনেক রকম জিনিস হতে পারে। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করাটাই হচ্ছে কাজ। এটা গেল প্রেপে আমরা কি কি করতে পারি। এবার শর্টে আমি যদি দেখাই, আবার এক্সপ্লোরে যাই, আমি একটু ডেস্ক ক্লাসটাই গেলাম। এবার আমি অ্যাকচুয়াল, এটা তো একটা ফ্লো গেল আমি যেটা করলাম, এই ফ্লো এর ওপর বেস করে আমি যদি ফ্লোটা ওপেন করি, ঠিক আছে, তার কানেকশনস আছে এখানে, শিডিউল টাস্ক আছে, তার রান হিস্ট্রি কতবার এটা আসবে যখন ফ্লোটা রান হবে, প্লাস লিনিয়েজে ব্যাপার তো রয়েছে। এই জিনিসটা ফ্লোটা রান করতে থাকবে। ওকে, এইবার আমি যদি এক্সপ্লোরে গিয়ে আবার এখানেই যাই ক্লাসে, এইবার আমার কাছে কি হবে, আমি একটা ওয়ার্কবুক খুলতে চাই। ঠিক আছে, আমার কি কি ইউজ করে আমি কাজ করতে পারি। এক হচ্ছে এখানে এই ডেটা সোর্সে যাব, এখানে প্রচুর ডেটা সোর্স আছে। ডেটা সোর্স হচ্ছে আমি যেটা আগে বানিয়ে রাখবো ডেটা সোর্স, সেটাই আমি এখানে পাবো। যদি নর্মাল এক্সেল তুলে আমি কাজ করতে চাই, ওকে, তখন কি হবে, তখন আমি ডিরেক্টলি কানেক্টার্সে চলে যাব। ওকে, এখান থেকে ডিরেক্ট কানেক্ট করব। যদি আমি ফাইলস তুলতে চাই তাহলে ফাইলসে যাব, এখান থেকে আমি ফাইলটা অ্যাড করলাম, ফাইলটাকে পাবলিশ করতে বলবে, ফাইলের একটা নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইটা দেখাচ্ছে রেড এক্সক্লেমেশন মার্ক। কেন? আপনি ডেটা সোর্স লেভেলে যাবেন, গিয়ে এইবার আপনাকে এখানে জয়েন্টস বা রিলেশনশিপ বানাতে হবে। ঠিক আছে, যেটা বানালাম সেটা, যেটা বানালেন সেটা দিয়েও কাজ করতে পারেন। আমি জাস্ট একটা একটা করে পার্ট দেখাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে আনতে পারেন যেটা সেটা দিয়ে। আগের দিন যেটা আপনি ডেস্কটপে দেখিয়েছিলেন সেই কাজটা হ্যাঁ। এখানে করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইবার আমার দুটো তিনটে জিনিস আছে। এক হচ্ছে আমি এখানে ফিজিক্যাল লেয়ারে যেটা আমি দেখতে পাচ্ছি, ওকে, এই জায়গাটায় এবার আমি লাইভ আর এক্সট্রাক্টটা বোঝাবো। এখানে আমি যদি ধরুন এর সাথে বাজেটের আমি করতে চাই, তাহলে আমি রিলেশনশিপ বানাতে পারবো। এই যে রিলেশনশিপ, ওকে,
যেমন ধরুন বিজনেস ইউনিটের সাথে বা ধরুন প্রোডাক্ট লাইনের সাথে, বাজেটেও নিশ্চিত প্রোডাক্ট লাইন থাকবে। প্রোডাক্ট লাইন যদি এই যে প্রোডাক্ট লাইন, ঠিক আছে, এটাকে বলে রিলেশনশিপ বানানো। হ্যাঁ বলুন। রিলেশনশিপ বানানো আর জয়েনিং এটা কি একই জিনিস? না, এরা ব্যাপার। দেখুন রিলেশনশিপ আর জয়েনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা আই থিঙ্ক সোমনাথ দা একটু আনসার, এটা তুমি আনসার দাও একবার, বা তোমরা কেউ। রিলেশনশিপ হচ্ছে কি একটা টেবিলের হচ্ছে গিয়ে মানে আমি দুটো টেবিলকে জয়েন করবো কোন ফিল্ড দিয়ে, সেই রিলেশনশিপটা হচ্ছে এখানে ফিক্স করে না হলো পরে হচ্ছে কি আমি জয়েন করবো, তাই কি? এই টেবিলের মানে হচ্ছে কি তুমি আমাকে একটা জিনিস বলো, এই জয়েন্টস আর রিলেশনশিপের মধ্যে কোনটা প্রেফারেবল ইউজ করা যাতে কানেকশনটা স্লো না কাজ করে? রিলেশনশিপ মানে হচ্ছে কি তাহলে অটোমেটিক্যালি হচ্ছে কি করবে, আর জয়েনিং মানে হচ্ছে গিয়ে অনেক টাইপের জয়েন হয় তো। দেখো বেসিক্যালি রিলেশনশিপটা দুটো টেবিলকে কিন্তু মার্জ করছে না, আচ্ছা ঠিক আছে, whereas তোমার জয়েন্টস কিন্তু বেসিক্যালি কি করছে, ওটা একটা স্ট্যাটিক অপারেশন, ঠিক, যেখানে একটা মানে দুটো টেবিলকে একটা টেবিলে বানাচ্ছে, ডেটা সেটটা ইউনিফাই করছে, তাই তো? whereas রিলেশনশিপে কিন্তু দুটো টেবিলকে ইউনিফাই করে না, ইটস জাস্ট মেক্স আ রিলেশনশিপ বিটুইন দি টু টেবিলস। জয়েনে কি হচ্ছে, তুমি দুটো টেবিলকে মানে দুটো আলাদা আলাদা টেবিল আছে, সেটাকে তুমি ইনার জয়েন আউটার জয়েন বা লেফট জয়েন রাইট জয়েন করে একটা থার্ড টেবিল বানাচ্ছ বেসিক্যালি। এখানে কিন্তু আলাদা কমন ফিল্ড দিয়ে হচ্ছে কি আমি রিলেশন করাচ্ছি, মানে আমি যদি একদম ফিউচারে জয়েন করতে যাই তাহলে এই ফিল্ডের সাথে এই ফিল্ডের আমি জয়েন করাবো, একদমই তাই। তার আগে আমি রিলেশনশিপটা সেট করলাম যে এই টেবিলের সিরিয়াল নাম্বার আর এই প্রোডাক্ট সিরিয়াল নাম্বারটা হচ্ছে যে জয়েনের জন্য কাজে লাগবে, তো টেবিলের মধ্যে রিলেশন আর কি। আরেকটা বড় ব্যাপার আছে রিলেশনশিপ আর জয়েনের মধ্যে, রিলেশনশিপে না আপনার ডেটা ডুপ্লিকেশনের গল্প থাকবে না, ঠিক আছে, বা ডেটা লসের ব্যাপার থাকবে না, ইনকারেক্ট অ্যাগ্রিগেশনের ব্যাপার থাকবে না, জয়েন্টসে কিন্তু থাকবে। না না না, সাপোজ ধরুন একটা হচ্ছে কি আমি এমপ্লয়ি একটা হচ্ছে যে সিট বানিয়েছি, সেখানে সিরিয়াল নাম্বার এমপ্লয়ি নেম আছে, ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে সাপোজ ধরুন আর একটা হচ্ছে গিয়ে আমার সিট বানানো আছে যেখানে আছে এমপ্লয়ি সিরিয়াল নাম্বার আর হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট, মানে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তার মানে তো ওইখানে তো আপনার ডেটা ডুপ্লিকেশনের কোশ্চেন আসছে, এখানে প্রাইমারি কি হলো ওখানে পরের কি হলো। সাপোজ ধরুন আমি এমপ্লয়ি 1, আমার হচ্ছে কি আমি 3টে সাবজেক্ট নিয়ে হচ্ছে কি পড়াশোনা করছি, তাহলে মানে হচ্ছে কি হলো, তার মানে ওখানে 3টে হয়ে গেল, ডুপ্লিকেশন তো আসছে অটোমেটিক। না না, আমি বলছি ডেটা আপনি জয়েন্টটা যখন করেন সেটা তো অ্যাগ্রিগেটেড জিনিসের ওপর করেন, রাইট, অ্যাগ্রিগেট করে ওটা জয়েন হয়, মানে জয়েন্টসটা বেসিক্যালি হচ্ছে প্রি অ্যাগ্রিগেশন। আচ্ছা, মানে আপনার ডেটাটা মার্জ করে তারপরে অ্যাগ্রিগেশনটা হচ্ছে, রাইট, whereas আপনার কিন্তু এর ক্ষেত্রে আপনি যদি এটা ভাবেন, ঠিক আছে, মানে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাভারেজ স্কোর অফ কাস্টমার, ঠিক আছে, এটা আপনি আলাদাভাবে রাখছেন এখানে, whereas আপনি যখন ধরুন জয়েন করছেন ওখানে জয়েনে থার্ড টেবিলে হয়তো আপনি একটা অ্যাভারেজটা প্রথমেই বলে দিচ্ছেন, মানে অ্যাগ্রিগেশনে সাম হবে না অ্যাভারেজ হবে না কি হবে সেটা আপনি আগেই বলে দিচ্ছেন, whereas রিলেশনশিপে আপনার সেই প্রবলেমটা নেই, আপনার কিটা সেমই আছে, প্রাইমারি কি ফরেন কি সেমই আছে, ওখানেও জয়েন্টসে আপনি সেইভাবেই করবেন, রিলেশনশিপেও আপনি সেইভাবেই করবেন, রাইট, কিন্তু ওখানে অ্যাগ্রিগেশনটা করছেন পরে, এখানে সেই গল্পটা নেই। আচ্ছা, মেইনলি এই কনসেপ্টটা কাজ করে। আচ্ছা, এইটা একটা ব্যাপার হলো। সেকেন্ড হচ্ছে এইটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে আমরা এই রিলেশনশিপটা বানাচ্ছি, বাট আমি যদি এখানে জয়েন ক্রিয়েট করি, এটাতে জাস্ট ডাবল ক্লিক করব, এইবার আমি এই লজিক্যাল লেয়ারে এসে আমি জয়েনটা বানাবো,
বাজেটটা আনলাম, ঠিক। এইবার আমার জয়েন হবে, এবার সেটা লেফট জয়েন হতে পারে, আমি ডিসাইড করব কিসের কিসের ওপর, 2-3টে ক্লজের ওপর, 3-4টে ক্লজের ওপরও করতে পারি, রাইট। ফুল আউটার জয়েন রাখতে পারি, যেটা আমার এক্সাক্ট ইসের ওপর ডিপেন্ড করছে। এইবার আমার এখন ডিফল্টে কি কানেকশন দেখাচ্ছে? লাইভ, ঠিক তো? লাইভ দেখো, লাইভ কানেকশন মানে হচ্ছে এখন আমি এক্সেল আপলোড করেছি, ধরুন এটা আমি সার্ভার থেকে কিছু আনতাম কোনো, ঠিক আছে, সেলসফোর্স থেকে ধরুন ডেটা কানেক্ট করলাম, ঠিক আছে। কি হতো? যেটা হতো সেটাও লাইভ দেখাতো। লাইভ কানেকশনটা আমি যদি রেখে দিই এবং কিছু বানাই তারপরে তার উপরে, লাইভ কানেকশনে কাজ করাটা খুব ডিফিকাল্ট কেন? ডেটাটা রিয়েল টাইমের যখন টানা হচ্ছে না, ইট টেকস প্রচুর টাইম, ওকে, এবং সেটা ইজ নট দি রাইট প্রসিডিওর ওয়ে অফ ডুইং থিংস। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে একটা, এই যখনই ডেটাটা এনেছি আমি একটা এক্সট্রাক্ট নিয়ে নেব। ডেটার এক্সট্রাক্ট নেওয়া মানে কি? এই যে ডেটাটা আপনি যে আপলোড করলেন এইটার একটা বেসিক্যালি স্ক্রিনশট নিয়ে নেওয়া, ঠিক, কমপ্লিট ডেটাটার। এবার আপনি বলবেন আচ্ছা আমি তো পুরোটা নিয়ে নিলাম, এখনের মতন ডেটাটা পেলাম, ঠিক। এবার কালকে যখন আমার সেলসফোর্সে ডেটাটা চেঞ্জ হবে, তাহলে এখানে কিভাবে ফ্লো করবে? তো আদেও করবে। সেটার জন্য যেটা করতে হবে, এটা তো আমি এই পোর্শনটা দেখালাম, তার জন্য আপনাকে একটা ডেটা সোর্স বানাতে হবে, ঠিক আছে। যেমন আমি ধরুন এখানে যাই, এক্সপ্লোরে গেলাম, ক্লাসে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ ডেটা সোর্স একটা আছে, রাইট। এটাতে ক্লিক করব। এইবার আমি এই ফাইলটা এখান থেকে আনবো, এনে আমি ধরুন এটা নিলাম, হলো। আমি এখানে আবার সেই জয়েন বা কিছু করতে পারি, ঠিক আছে, করলাম জয়েন। এবার আমি এর এক্সট্রাক্টটা নেব, ক্রিয়েট এক্সট্রাক্ট। এটা যখনই অ্যাকচুয়াল আমরা ডেভেলপমেন্ট করি না, যা যা করেছি, এই পোর্শনটা টেক্স টাইম, কারণ আমরা যখন কারো সার্ভার থেকে ডেটা টানছি ফার্স্ট টাইম, ইটস হিউজ ডেটা, রাইট। এখানে প্রচুর টাইম লাগে একবার ডেটাটাকে ফার্স্টে নিয়ে আসার জন্য। এই যে আমি করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম, এবার আমি পাবলিশ করব অ্যাজ আ ডেটা সোর্স, পাবলিশ করলাম। আমার ডেটা সোর্স পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আবার ব্যাকে যাব, একবার রিফ্রেশ করে নেব। এবার কি হবে? এইবার যখন আপনি এখান থেকে ধরুন ওয়ার্কবুক খুলবেন, অন দি সাইটে আপনি এখানে ডেটা সোর্স করবেন, এই যে দেখেছেন আমি এইমাত্র বানালাম, হ্যাঁ, এটা পেয়ে যাবেন এই এক্সট্রাক্টটা। এইটা দিয়েই আপনি বারবার কাজ করবেন, এবার আর আপনাকে কানেক্ট করতে হবে না। এবার আপনি এটা কানেক্ট করবেন, এখানে আপনি সব পেয়ে যাবেন। ওখানে জয়েনিং যা করা থাকবে এখানে অটোমেটিক্যালি সব একদম। এইবার ট্যাবলিউ বেস্ট প্র্যাকটিস বলে দিচ্ছি একটা, ঠিক আছে। ডেটা সোর্স লেভেলে কখনো খুব বড় ক্যালকুলেশন করে রাখতে নেই, মানে এইখানে এটা ডেটা সোর্স লেভেল যেটা আমি বানালাম,
এইখানে কখনো এখানে শুধু ডেটা স্ট্রাকচারের জয়েন ফয়েন এগুলো করে রাখবেন। ডোন্ট ডু এনি কাইন্ড অফ বিগ ক্যালকুলেশন এট দিস স্টেজ। এই যে ক্যালকুলেটেড ফিল্ড বা এগুলো বানানো এই লেভেলে না, কারণ আপনি ডেটা সোর্স লেভেলটা যতটা কমপ্লিকেট করে দেবেন তত আপনার কোয়েরি করলে ডেটা কিন্তু অনেক স্লো আসবে। তাহলে সেটা কোথায় করবেন? সেইটা করবেন হচ্ছে এই লেয়ারটাতে, ডেটা ওয়ার্কবুক লেয়ারটাতে। আপনি ডেটা সোর্সটা নিয়ে নিলেন, এইবার তার উপরে আপনি যা কাজ করার করুন। ঠিক আছে, বোঝাতে পারলাম? কোথাও অসুবিধা হলে বলবেন। আচ্ছা, এই যে আমার ডেটা সোর্স এলো এইটা, ঠিক? ঠিক আছে, এই কানেকশনটা আমি খুললাম। এইবার আমি যে এই যে এক্সট্রাক্টটা নিয়েছি এটা তো এভরিডে আপডেট হতে হবে বা এভরি আওয়ার, নালে আপনার যে ড্যাশবোর্ডে যে ডেটাটা দেখাবেন সেটা তো পারফেক্ট দেখাবে না, রাইট? তাহলে এই ডেটা সোর্সে গিয়ে আমি এক্সট্রাক্ট রিফ্রেশে গেলাম, নিউ এক্সট্রাক্ট রিফ্রেশ করলাম, ডেলি রাখলাম বা আওয়ারলি রাখলাম, এভরি আওয়ার যেন হয়। হয়ে ধরুন আমি রাত 12টা থেকে এই 23:55 অব্দি করে দিলাম, অ্যান্ড এভরি ডে এভরি আওয়ার এটা আপডেট হতে থাকবে যখনই সোর্স সিস্টেমে চেঞ্জ হবে। বুঝে গেল? এখানে এখানে এটা আপডেট হবে। সাপোজ ধরুন আমার 5খানা রো ছিল, হ্যাঁ ঠিক আছে, কালকে হবে, আজকে সকালে হচ্ছে কি আমরা পুরো ইনসার্ট পেয়েছি। এখানে যে ডেটাটা আসবে সেই পুরো ইনসার্ট হবে না টোটাল হচ্ছে 7টা আবার হচ্ছে আপডেট করতে হবে? না, এটা ফুল রিফ্রেশ করা আছে আপাতত, এরকম ইনক্রিমেন্টাল রিফ্রেশও করা যায়। আচ্ছা, এরকম ইনক্রিমেন্টাল রিফ্রেশও করা যায়, কোনো অসুবিধা ফুল নেই। রিফ্রেশ করলে ধরুন 1 নম্বর ডেটাটাকে আমি আপডেট করছি, সেটাও আপডেট হবে, প্লাস যেটা ইনসার্ট বাকিটা হ্যাঁ সবটা হয়ে যাবে, এক্স্যাক্টলি। সব একসাথে আসবে। হ্যাঁ, আর যদি ইনক্রিমেন্টাল রিফ্রেশ থাকে তাহলে স্যার কি হবে? শুধু যেটা আপডেট, যেগুলো আপডেট করেছেন বা যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলোই আসবে, আর পুরোনোটা যেমন ছিল তেমনই থাকবে, ব্যাস। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ট্যাবলিউর বেসিক লেভেল পড়াচ্ছি না, আমি কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলে, মানে এইগুলো আপনি ইন্টারনেটে যে কোনো জায়গায় যদি ট্যাবলিউ কোনো ওই কি বলে ক্লাসেস হয় না, তারা এই ট্যাবলিউ ক্লাউড পড়ায় না, তারা বেসিক ট্যাবলিউ ডেস্কটপটা খুলিয়ে দেয়, খুলিয়ে দিয়ে এটা একটা এক্সেল আপলোড করে দেখায়, আচ্ছা এই চারটা এইভাবে বানাতে হয়, এই চারটা এইভাবে বানাতে হয়, একটা ড্যাশবোর্ড এইভাবে বানাতে হয়। কারণ আমি জানি আপনাদের যা ক্যাপাবিলিটি তাতে আপনারা ড্যাশবোর্ড এমনি বানিয়ে দেবেন, ওরা বেসিক স্টাফ, ঠিক? এইবার একটা আমি এটা গেল এই আর্কিটেকচারটা, এবার আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাই যেটা ট্যাবলিউতে করা যায় এবং কারেন্টলি এইটাই ওদের ইউএসপি বলতে পারেন, যেটা অনেক আপনার বিআই টুল দিচ্ছে না, এখনো দেয় না। ট্যাবলিউ পালস বলে একটা জিনিস আছে, এটা আমি খুলি, ঠিক আছে? এটা ভালোভাবে দেখুন আগে, এই যে জিনিসটা লেখা ইনসাইট সামারি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু পুরো মোবাইল ভিউতেই আসে, সেম জিনিস। এখানে বলছে এটা আমার একটা ফিনান্সিয়াল ইয়ে বানানো আছে আমার, ওকে, ট্রেজারি অ্যামাউন্ট, ট্যাক্স আছে, টোটাল অ্যাসেট আছে, টোটাল লাইবিলিটিস, রেভিনিউ, বাজেট, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রেভিনিউ, এটা ঠিক। আমাকে নিজের থেকে ও জিনিসগুলো ক্যালকুলেট করে আমাকে একটা ইনসাইট সামারি দিচ্ছে, এবং এটা যখনই কোনো জিনিস এর মধ্যে ধরুন চেঞ্জ হবে, ওপেক্সে, রেভিনিউতে, বাজেট ভার্সেস অ্যাকচুয়ালে, ট্যাক্সে, সঙ্গে সঙ্গে আমায় অ্যালার্ট বা নোটিফিকেশন পাঠাবে। যেমন এই ইনসাইট সামারিটা দেখুন, বোথ ওপেক্স এন্ড রেভিনিউ স ডিক্রিজ অফ 4.18% and 2.51% respectively, while revenue budget versus actual dropped by 3%. এই যে ইনসাইট গুলো ও দেবে, এইটা তো এইগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপে বানানো হয়,
কিচ্ছু লাগে না করতে আলাদা করে, দেখাবো কিভাবে বানায়। ধরুন আপনি রেভিনিউটা খুললেন, এই মেট্রিক্সটা, ঠিক? এর আপনি ব্রেকডাউনেও যেতে পারবেন, যেমন আপনার প্রোডাক্ট অনুযায়ী টপ কন্ট্রিবিউটার্স কারা এবং লাস্ট ইয়ারের থেকে কতটা কমেছে কতটা বেড়েছে এবং কত পার্সেন্ট বেড়েছে কমেছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী ইউ ক্যান সি, আপনার রিজিয়ন অনুযায়ী ইউ ক্যান সি। আপনি কোয়েশ্চেন করতে পারেন which region decreased, like which region at the high value, which entity has the high value। আপনি এন্টিটিতে যদি যান, which entity increased the most, মানে which region increased the most, which entity has high, which entity increased the most। আপনি এইসব কোয়েশ্চেন করতে পারেন এবং এখানে আপনি কোয়েশ্চেনও করতে পারেন directly, you'll get the insight। আরো বেটার জিনিস দেখাবো, দেখাচ্ছি। এটা তো গেল পালস। এটা দেখুন, আমি ক্যাপাবিলিটিটা দেখাচ্ছি। এটা কি বলুন তো? আপনার ইনভেন্টরি আছে ধরুন, ওকে? আপনি চাইছেন ইনভেন্টরির একটা বাজেট হয়, সেলস পার্সনরা আপনাদের বলল কি যে সেলস পার্সনরা একটা বাজেট বললো মান্থে, ইয়ারের স্টার্টিং এ, যে আমি পার মান্থে এত এত আমার অর্ডার আসতে পারে এই ক্লায়েন্টের থেকে, ঠিক? একটা বাজেটেড হবে, রাইট? লাইন আসবে। সেম ওয়েতে অ্যাকচুয়ালটা যেমন আসবে তেমন ভাবে মুভ করতে থাকবে অ্যাকচুয়ালটা মান্থ অন মান্থ বেসিস। ইউ ক্যান মেক আ প্রেডিকশন, এটা প্রেডিকশন লাইন বেসড অন পিওর ক্যালকুলেশন ইন ট্যাবলিউ এন্ড নাথিং এলস। সেটাও দেখিয়ে দিচ্ছি। ট্যাবলিউ প্রেডিক্টর কি হয়, এই যে দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেশনটা, এই যে মডেল কোয়ান্টাইল, হ্যাঁ 0.5, আমি আপার ব্যান্ডও রাখতে পারতাম, লোয়ার ব্যান্ডও রাখতে পারতাম। দিস আর অল বেসিক্যালি রিগ্রেশন অ্যানালিসিস। যে আমার অ্যাকচুয়াল ইউনিটের ওপরে আমি মডেল কোয়ান্টাইল লাগিয়ে আই এম সিইং কি আমার প্রেডিকশন বিল্ডার আমি আমার কোয়ান্টিটিটাও প্রেডিক্ট করছে ফর দি হোল ইয়ার যে কেমন যাবে। সো একটা কোম্পানির জন্য ইটস ভেরি ইউজফুল ওই দিনে দাঁড়িয়ে যে আমার স্টকিং কতটা করা উচিত, বিকজ আমার প্রিভিয়াস ডেটার উপরে আমাকে প্রেডিকশন দিয়েছে। সো এআইএমএল এই পোর্শনটাও কিন্তু ট্যাবলিউতে পসিবল, যদিও এটা অনেক অ্যাডভান্স টপিক। এবং আপনি এখানে প্রোডাক্ট এক একটা করে প্রোডাক্ট ধরে দেখতে পারবেন যে কেমন, হাউ ইট উইল বি। এখানে আমি একটু স্টপ করব এবং আমি জিজ্ঞেস করব কার কোথায় প্রবলেম আছে, কতটা বুঝতে পারছো কতটা পারছো না। এবার আমি আস্তে আস্তে ড্যাশবোর্ডে ঢুকবো, ক্যালকুলেশনসে ঢুকবো। লাস্টে কয়েকটা জায়গাতে হ্যাঁ বলুন বলুন, যা কোয়েশ্চেন আছে বলুন। লাস্টে যে একটু প্রেডিকশন করলে বা ওই যে প্রেডিকশনটা দেখালেন, হ্যাঁ এগুলো বুঝলাম না। প্রেডিকশন মানে দেখুন প্রচুর বিআই অ্যানালিটিক্স টুল আছে যার মধ্যে প্রেডিকশন করাটা পসিবল না, ওকে? ট্যাবলিউর মধ্যে এই ফিচার্সটা আছে যেখানে আপনি প্রেডিক্ট করতে পারেন, ওকে? এই যে অ্যাডভান্স টপিকস অফ স্ট্যাটিস্টিক্যাল মডেলিং লাইক রিগ্রেশন অ্যানালিসিস বা ভেরিয়েন্স অ্যানালিসিস, এই সব জিনিস কিন্তু ট্যাবলিউর মধ্যে করা যায়। আমি তার আপনাদেরকে ইও পাঠিয়ে দেব, এই দেখুন। আমি আপনাদের পাঠিয়ে দেব, এই যে দেখতে পাচ্ছেন প্রেডিক্টিভ মডেলিং, এই যে
লিনিয়ার রিগ্রেশন, আমি যেটা নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে ফাংশনটা কি ইনবিল্ট মডেল? না এটা আপনাকে লিখতে হচ্ছে না ফাংশনটা, কারণ আপনি তো সাম অফ সেলস এর উপর নাও করতে পারেন। আপনার তো এই যে আপনার যে এই মেজারটা, এটা তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, আপনি হয়তো অর্ডার ডেটের উপর করবেন না, অন্য কিছুর আমি উপর। সেটা বলছি না, আমি এই যে ফাংশনটা যেটা হ্যাঁ, আছে ফাংশনটা ইনবিল্ট, ফাংশনটা ইনবিল্ট, এই ফাংশনটাই আচ্ছা, আপনাকে ইউজ করতে হবে। ইয়েস, আচ্ছা, আচ্ছা। এইটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশনের ফাংশন। তেমনি আপনার আর কি আছে, রেগুলারাইজ লিনিয়ার রিগ্রেশন আছে, যেটা মাল্টি কোলিনিয়ারিটি করে। আপনার ধরুন অনেক ডেটা সেটে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কখন ইউজ হয়। ধরুন আপনি কোন মানে আপনার সিজনাল সেলস হয় ধরুন, ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে আপনার সেলস। তাহলে সেই ফ্যাক্টর গুলোকে তো আপনাকে ইন কনটেক্সট আনতে হবে এবং তার বেসিসে প্রেডিকশনটা দেবে, রাইট? তখন কিন্তু এইগুলো ইউজ করব আমরা, নট দি লিনিয়ার ওয়ান। বিভিন্ন মডেল আছে, ঠিক আছে। এবং লেটেস্ট যেটা এসছে সেটা হচ্ছে আপনার ট্যাবলিউ এজেন্ট, বাট সেটা এখনো ঠিক করে রিলিজ করেনি, আমিও এক্সপ্লোর করছি। ওটা নেক্সট রিলিজে আসবে মোস্ট প্রবাবলি ড্রিম ফোর্স এর পরে। তো সেটা হচ্ছে লাইক আপনি চ্যাট করছেন, মানে এখানে আপনার এই যে দেখাচ্ছি, এই যে বাটনটা এসছে দেখেছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটা ওপেন হয়ে যাবে। এটা এখন নেই অফকোর্স এখানে, ওটা কনভারসেশনাল এআই। আপনি জাস্ট আপনার এই ডেটা সেটের ওপরে কোয়েশ্চেন করবেন, ও আপনাকে চার্ট বানিয়ে দেবে। মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, আপনি নর্মাল আপনার ল্যাঙ্গুয়েজে বলবেন যে আমি আপনার ধরুন বিজনেস আছে, ঠিক আছে, আপনি রিয়েল এস্টেট বিজনেস, আপনি জিজ্ঞেস করলেন নর্থ কলকাতায় আমার লাস্ট যত প্রজেক্ট আছে তাতে আমার কত রেভিনিউ এসছে, ও আপনাকে চার্ট বানিয়ে দিয়ে দেবে এবং কোন প্রজেক্ট থেকে কত এসছে। এতটা অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে জিনিসপত্র। এখানে কেউ পাইথন ইউজ করেছে? শুভপম বা স্মৃতিময়? না দাদা, আমি এই ফার্স্ট এই সেলসফোর্সটা আমি টেকনিক্যালি মুভ না না করার জন্য। আচ্ছা, না আচ্ছা, মানে ওকে, না আমি বললাম আগে কোনোদিন যদি পাইথন ইউজ করে থাকিস, তো পাইথনে এরকম প্রচুর ডেটা লাইব্রেরি আছে যেগুলো দিয়ে এইসব করা যায়, ঠিক আছে। তো ট্যাবলিউ ইনবিল্ট। আচ্ছা, এই যে আরেকটা জিনিস বলে দিই আপনাদের, এটা ট্যাবলিউ নেক্সটেই আসছে অবভিয়াসলি। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করুন না। হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ, তো যেটা করছে ওরা নেক্সট, যেটা ট্যাবলিউ নেক্সটে আছে, এই যে আমি এতগুলো জিনিস দেখাচ্ছি না, এই যে ট্যাবলিউ একটা আপনার প্রেপ খুলছে, ট্যাবলিউ ডেস্কটপ একটা আলাদা, এই সব কিছু সেলসফোর্স এর মধ্যে চলে আসছে, অল দিস টুগেদার। আলাদা আলাদা অ্যাপ্লিকেশন লাগছে না, ঠিক আছে। মানে আপনি ডেটা মডেলিং থেকে শুরু করে, আপনি ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে, পালস থেকে শুরু করে, এআই এজেন্ট থেকে শুরু করে, এভরিথিং ইজ বিল্ট ইনসাইড সেলসফোর্স ফ্রম নাও অন। তার মানে তো আমাদের এই যে সেলসফোর্স এর রিপোর্ট টিপোর্ট তো কিছু আর দরকারই হবে না। সেলসফোর্স এর রিপোর্ট ড্যাশবোর্ড তো মানে যাই হোক, এমনিতেও মানে ইফ ইউ আস্ক মি, আমি বলবো দ্যাটস লাইক মানে বেসিকও না, কিছুই নেই। লাগবেও তো না, এগুলো চলে যাবে। হ্যাঁ, বাট এটার কস্ট আছে অফকোর্স, দিস উইল ইনকার কস্ট, দিস আর অ্যাড অন লাইসেন্সেস। যেমন এজেন্ট ফোর্স একটা অ্যাড অন লাইসেন্স, ডেটা ক্লাউড একটা লাইসেন্স। আমি
নিজে পাওয়ার বিআই ডেভেলপারও ছিলাম, ঠিক আছে, আই হ্যাভ ইউজড পাওয়ার বিআই এক্সটেন্সিভলি। তো আই হ্যাভ মাইক্রোসফট সার্টিফিকেশন। পাওয়ার বিআই তো ইউজ করেছি আমি, ট্যাবলিও ইউজ করেছি। আমাকে প্রচুর ক্লায়েন্ট জিজ্ঞেস করে, কারণ পাওয়ার বিআই কস্টটা একটু কম, যে আমি কেন পাওয়ার বিআই নেব না আর কেন ট্যাবলিও নেব, এই কোয়েশ্চেনটা আমি প্রায় কাস্টমারের থেকে পাই। তাদেরকে যদি টেকনিক্যালি বলি না, আমরা যেমন একটা সিম্পল ক্যালকুলেটেড ফিল্ডস লিখে অন দি গো অনেক কিছু করতে পারি ট্যাবলিউতে, একটা বেসিক ক্যালকুলেটেড ফিল্ডস কিছু ফাংশনস, সেখানেই আমাকে পাওয়ার বিআই তে একটা ক্যালকুলেশন লিখতে গেলে আমাকে ড্যাক্স ল্যাঙ্গুয়েজ, এম ল্যাঙ্গুয়েজ, কত কিছু জানতে হবে। তারপরে গিয়ে আমি একটা মানে একটা 2 লাইনের জিনিস যেটা আমি সাথে লিখে দিতে পারি একটা কেপিআই সুন্দর বানানোর জন্য, সেই জিনিসটা আমাকে 8 থেকে 10 লাইনের কোড লিখতে হবে পাওয়ার বিআই তে। আমার বন্ধু কিন্তু পাওয়ার বিআই তে কাজ করে টিসিএস এ আছে, বুঝলে সুন্দরদা, ও বলে যে প্রচুর কোডিং এর গল্প আছে। হ্যাঁ, প্রচুর কোডিং এর গল্প। এম ল্যাঙ্গুয়েজ আর ড্যাক্স ল্যাঙ্গুয়েজ ইজ নট ইজি অলসো। আজকে ধরো তুমি যে ইমপ্লিমেন্ট করছো তুমি জানো, ক্লায়েন্ট যদি আজকে আচ্ছা ক্লায়েন্ট কি সারাক্ষণ তোমার উপর ডিপেন্ডেন্ট থাকবে না? তো সে তো চাইতেই পারে যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু জিনিস বানিয়ে দেখতে চাই, তখন সে কিভাবে করবে? তাহলে মার্কেটে কি সেক্ষেত্রে বেশি এখন? হ্যাঁ হ্যাঁ, মার্কেটে কি এখন ট্যাবলিউড ইউসেজ বেশি অ্যাজ পার ইউসেজ বেশি। দেখো ব্যাপারটা হচ্ছে বড় ইন্ডাস্ট্রি যারা না, এন্টারপ্রাইজ লেভেল এন্ড অল, দে প্রেফার ট্যাবলিউ এনি ডে। বাট পাওয়ার বিআই কারা নিতে চায়? যারা ধরো অলরেডি মাইক্রোসফট ইউজ করছে না, কেউ ধরো বিজনেস সেন্ট্রাল আছে কারো, ঠিক আছে, বা আগে যাদের ন্যাভিজন ছিল ধরো, বা মাইক্রোসফট ডাইনামিক্স ইউজ করে যারা। এবার মাইক্রোসফট কি করে, ওরা ইনবিল্ট এই প্রোডাক্টটা বেচে ওদের সাথে একটা কম টাকা দিয়ে, মানে বেসিক্যালি গচিয়ে দেয়। ওকে, আমারই ক্লায়েন্ট আছে যাকে গচিয়ে দিয়েছে, স্টিল সে ট্যাবলিউ কিনেছে, বলেছে আমার পোষাচ্ছে না ওটা। না, এটা আমিও দেখেছি। আমাদের যেহেতু অফিস 365 এর পোর্টালটা পুরো আমিই দেখি। হ্যাঁ, তো আমার কিছু কিছু রিকোয়ারমেন্ট ছিল মাঝখানে একটা সিআরএম এর জন্য, আমি কথা বলছি মানে আজকে না 2023 এর কথা। তখন ওই শোভনজিৎ অনিমেষ আমার অফিসে এসেছিল, বুঝলে, সেলসফোর্স নেওয়ার জন্য। তখন আমার ওই আমি দেখেছিলাম ওরাও আমাকে পাওয়ার বিআই বেচা, তখন আমার পাওয়ার বিআই এর রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের। তো আমার ফ্রেন্ড বলছিল, বললো পাওয়ার বিআই তে প্রচুর কোডিং এর গল্প আছে। ইয়েস, পাওয়ার বিআই ডেভেলপার বলে ওদের। হ্যাঁ আছে, প্রচুর প্রবলেম্যাটিক জিনিসপত্র রয়েছে। যাই হোক, এরকম ড্র্যাগ এন্ড ড্রপ হলে অনেকটা ইজি না অনেক। আরে বাবা দেখ, আজকে তুই যদি ডেভেলপার হোস তুই বানাবি, আজকে একটা সিএক্সও লেভেল তো নিশ্চয়ই সে বলবে না আমি বসে ক্যালকুলেটেড ফিল্ডস লিখবো। যদি অন দি গো তার মনে হয় ঠিক আছে আমার ড্যাশবোর্ড বানানো আছে, আমি এটা নিজের থেকে একটা রিপোর্ট বানিয়ে দেখতে চাই, তার জন্য সে কি তখন ক্যালকুলেটেড ফিল্ডস লিখবে বসে? অবশ্যই না। তো এনিওয়ে, এটা গেল হচ্ছে এই পুরো কনসেপ্ট। ডিফারেন্স কত হয় বিআই আর এর থেকে? দেখ আজকের দিনে দাঁড়িয়ে ট্যাবলুর জন্য খুব ভালো প্রাইসিং দেয় সেলসফোর্স, ঠিক আছে। আচ্ছা, আগে দিত না, কিন্তু এখন দেয়। মানে একটা ক্রিয়েটার লাইসেন্স হচ্ছে, আমি অফিসিয়ালি বলতে পারবো না, কল রেকর্ডিং আছে বলে, যে আই থিঙ্ক 6,500 টাকা পার মান্থ পার লাইসেন্স পড়ে। ইয়ারলি অ্যারাউন্ড আই থিঙ্ক ওই 84,000 সামথিং পড়ে একটা ক্রিয়েটার লাইসেন্সের জন্য। ভিউয়ার এক্সপ্লোরার আরো কম। ক্রিয়েটার দিয়ে তোমার অ্যাডমিনের পার্টটা তৈরি হয়, ক্রিয়েটার দিয়ে সব বানানো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ক্রিয়েটার লাইসেন্স ইজ মোর দেন এনাফ। একদম। আর আপনার ইউজ করলে হচ্ছে তখন ডেভেলপারকে পয়সা দিতে হবে বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে জিনিসটা ধরে ধরে একই আর কি। তখন ডেভেলপারকে পয়সা দিয়ে তার উপর ডিপেন্ড থাকতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে
নিজেরাই বানিয়ে নেওয়া যাবে। একটাতেই হয়ে যাবে। তুমি কালকে শুরু করা বলে কোনো টেনশন নেই। আর ডেভেলপার না আসলে আপনি কি করলেন, আপনি একটা ক্রিয়েটার লাইসেন্স নিলেন, আপনার কোম্পানিতে ধরুন আপনার স্পেসিফিক লোকজন আছে যারা ট্যাবলিউ ইউজ করাবেন, আপনি ভেবেছেন, রাইট? মানে যাদেরকে বলবেন তোমরা আমাদের রিপোর্ট বানিয়ে দাও। প্রতিটা কোম্পানিতে থাকে এরকম একটা এমআইএস গাই, ঠিক, যে রিপোর্ট বানায়। আপনি দুটো এক্সপ্লোরার লাইসেন্স নিলেন, ঠিক আছে, যে এরকম দুজন আছে যাদেরকে আমি দিয়ে রাখলাম। একটা ক্রিয়েটার যে আপনার ইমপ্লিমেন্টেশন পার্টনার এলো, ক্রিয়েটার লাইসেন্সটা দিয়ে আপনাকে বানিয়ে দিল সবকিছু, তার উপরে মডিফিকেশন বা কিছু করতে হবে, আপনার দুটো এক্সপ্লোরার লাইসেন্স সেটার কাজ করলো। আর বাকি সবগুলো ভিউয়ার নিয়ে নিন, ভিউয়ারে তো এমনিও পয়সা লাগে না খুব একটা। এক্সপ্লোরারের কত পড়ে? এক্সপ্লোরার ওর থেকে আই থিঙ্ক 30% কম ক্রিয়েটারের থেকে। আচ্ছা, ক্রিয়েটার তো তিনটে জিনিসই করতে পারবে। ক্রিয়েটার সব করতে পারবে, একদম সব ক্রিয়েটার সব করতে পারবে। এবং এইটাই যদি আপনাকে আমি দেখাই, শুধু ক্রিয়েটার আর ভিউয়ার নিয়ে নিলেই তো হয়ে গেল, একটা ক্রিয়েটার আর সব ভিউয়ার। একদম, হ্যাঁ, তাহলেও হতে পারে, একই ব্যাপার। ম্যাক্সিমাম কোম্পানি সেটাই প্রেফার করে, এক্সপ্লোরার কেউ নিতে চায় না, ঠিক আছে। এমনি তোমার পাওয়ার বিআই 1400 টাকা করে পড়ে পার ইউজার। পাওয়ার বিআই এমনি 1400 থেকে তোমার 1500 টাকা করে পড়ে পার মান্থ। হ্যাঁ, পাওয়ার বিআই তে যেটা হয়, পাওয়ার বিআই যারা বেসিক আছে ওরাও এন্টারপ্রাইজ লেভেলে গেলে ওদের কস্ট ট্যাবলিউ থেকে বেড়ে যায়, যারা মাইক্রোসফট ফ্যাব্রিক এখন, ঠিক আছে, ওরা পাওয়ার বিআই সার্ভিসটা তুলে দিয়েছে। নাও দে আর ফোকাসিং অন মাইক্রোসফট ফ্যাব্রিক লাইসেন্স বেচা, যার সাথে ওটা ইনক্লুড করে দেয়, ওই দ্যাট কস্ট ইজ ভেরি হাই। হ্যাঁ, $24-25 করে এরকম শুনেছিলাম আমি। হ্যাঁ, দ্যাট কস্ট ইজ ভেরি হাই। আচ্ছা, এখানে ইউজার অ্যাড করাও খুব সোজা। আমি একটা অ্যাড ইউজার বাই ইউজার নেম, আমি এখানে জাস্ট অথেন্টিকেশন মেথডটা দিলাম, এখানে তার দিয়ে দেবো ধরুন ইমেল আইডিটা, ঠিক আছে, এবং তার সাইট রোল কি হবে। ওকে, আমি সিলেক্ট করব, অ্যাড ইউজার করব, আপনার কাছে মেল চলে যাবে, আপনি ওটা নিজের পাসওয়ার্ডটা দেবেন, একটা অথেন্টিকেটর অ্যাড করে দেবেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল, আপনি ঢুকে কাজ করবেন। আচ্ছা, সুব্রত, এখানে যে 5টা লাইসেন্স আছে, হালসা, মোনালিসা এরকম করে, হ্যাঁ, এই 5 জনই তোমার ক্রিয়েটার কি? হ্যাঁ, আমরা এখানে সবাইকে ক্রিয়েটার করে রেখেছি আপাতত। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু, there is a difference, সাইট অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েটার আর নরমাল ক্রিয়েটার। দেখ ভালোভাবে, হ্যাঁ, কি এটা, এই যে ক্রিয়েটার যে, এ কিন্তু ওই ডেটা সোর্স কানেক্ট করে বানাতে পারবে সবকিছু, নতুন নতুন ডেটা সোর্স আনতে পারবে। সে কিন্তু এইগুলো পাবে না, এই যে জব ট্র্যাক করা, ঠিক আছে, বা এই যে জিনিসগুলো, এ কিন্তু সেইগুলো করতে পারবে না। মানে যে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আছে, অ্যাডমিনিস্ট্রেটর, সাইট অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েটার যে, তো পার্টিকুলার সাইটের জন্য মনে না? ইয়েস। বোঝা গেল? এখান থেকেই আরেকটা হচ্ছে ব্যাপার, ধরুন আপনার 4টে রিজিয়ন আছে, ওকে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। আপনি 4টে ড্যাশবোর্ড বানালেন এবং আপনি চাইছেন যে আমি মানে আমি কিভাবে এবার শেয়ার করব, ঠিক? আপনি তো ইউজার ধরে ধরে করতে চাইছেন না, আপনি গ্রুপ বানাবেন। একটা গ্রুপ বানালেন, তার মধ্যে ইউজারদের অ্যাড করলেন, করে এবার নর্থের আলাদা একটা গ্রুপ বানিয়ে নিলেন, সাউথের একটা আলাদা গ্রুপ বানিয়ে নিলেন, যেমন সেলসফোর্সে হয়, রাইট? তারপরে সেই পারমিশন সেটস গুলো তাদেরকে দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন সোমনাথ দা বা স্মৃতিময়? না, এখন অব্দি তো নেই। না না, ঠিক আছে, গুড দেন, ওকে। এবার আমি একটু এক্সপ্লোরে যাচ্ছি, আর না তার আগে আমি একটা কাজ করছি, দাঁড়াও, হোমে গিয়ে আমি এই ডেটা সেটটা নিয়ে আমি কাজ করব। ধরো স্যাম্পলসে যাই, এটা আমি ওয়ার্কবুক খুলি, আমার স্যাম্পল সুপারস্টোর বলে একটা জিনিস অলরেডি রয়েছে, আমি সেইটাই কানেক্ট করব ডেটা সোর্সে, ঠিক আছে। এই যে স্যাম্পল সুপারস্টোর ড্যাশবোর্ড ডেটা সোর্স, যেটা এটাই তো।
কানেক্ট করলাম। এটা অলরেডি ওরা বানিয়ে দেয়, এই যে এই লেভেলটা ওরা বানিয়ে দেয়, তা আমাদের কিছু করতে হয়নি। শিট 1 এইবার আমি এক একটা করে শিট বানাবো, বানিয়ে তারপরে আমি স্টোরিও বানাতে পারি বা আমি ড্যাশবোর্ডও বানাতে পারি। রিলেশনশিপ করা আছে, কোনো জয়েনিং করা নেই না? না, এটা রিলেশনশিপ করা আছে, জয়েন করা নেই। এটা সেলস এই ট্যাবলিউ ইনবিল্ট দেয় এই ডেটা সেট, ঠিক আছে, করে দেয়। এটা আমি ওটার এক্সাম্পল দিয়ে আমি করাচ্ছি এখন, ঠিক আছে। এটা ইনবিল্ট করা আছে, মানে আপনি আপনাকেও যখন দিয়ে দেবো এই ডেটা সেটটা আপনি পাবেন ওখানে, ওকে, ইনবিল্টই পাবেন আপনি। এইবার এখানের কাজটা কি, এক এক করে আমি বিভিন্ন টাইপের জিনিসপত্র বানাতে পারি। এই আমার কাছে আগে যে কোনো একটা ট্যাবলিউতে ডেটা জিনিস বানানো, একটা ভিজুয়ালাইজ করার আগে আমাকে আগে বিজনেসটা বুঝতে হবে। আজকে যেমন সোমনাথ দাদের রিয়েল এস্টেট বিজনেস, আমি যদি তারা ধরুন ট্যাবলিউ নেয়, তাহলে ট্যাবলিউতে ভিজুয়ালাইজ করার জন্য আমাকে তারা কিছু রিকোয়ারমেন্ট দিল যে এই আমার ড্যাশবোর্ডে চাই, এরকম 4টে ড্যাশবোর্ড চাই, এই চাই। ভালো, তুমি অ্যাজ আ ট্যাবলিউ ডেভেলপার বা তুমি অ্যাজ আ বিআই গাই, তোমার ফার্স্ট কোয়েশ্চেন কি হতে পারে যে আমাকে আগে আপনার বিজনেসটা বুঝতে হবে, ঠিক আছে। অনেকেই এই জায়গাতে খুব এগোতে পারে না, কারণ আমি যদি অন্ধের মতন বসে সে আমাকে যা বলেছে সেটা আমি করতে থাকি, আমি হারিয়ে ফেলবো, আমি বুঝতে পারবো না কি করছি। আমাকে তার বিজনেসটা বুঝতে হবে ফ্রম স্টার্ট টু এন্ড, তারপরে আমি তার জন্য সেরকম স্পেসিফিক জিনিসপত্র দিতে পারবো যাতে ড্যাশবোর্ড বা রিপোর্টিং, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে, দিস আর নট ফর দি লোয়ার লেভেল পিপল ইউ আর মেকিং, দিস ইজ ফর দি টপ লেভেল who will take decision based on this. Like any mistakes here will have severe impact. এখানে ভুল করার জায়গা থাকে না। আচ্ছা, এবার আমরা এখানে কি কি দেখতে পারি, আমার কাছে কি আছে অর্ডার টেবিলে, কাস্টমার নেম, লোকেশন, অর্ডার ডেট, প্রোডাক্ট, অনেক কিছু আছে। এবং এখানে হায়ারার্কি ক্রিয়েট করা যায়, লাইক এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে, একদম প্রোডাক্ট। মানে আমার কাছে ধর এটা হায়ারার্কিটা ক্রিয়েট করা ছিল না, মানে আমার কাছে আলাদা আলাদা ফিল্ড ছিল, প্রোডাক্ট একটা ফিল্ড, ক্যাটাগরি একটা ফিল্ড, মানে সরি সাব ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রোডাক্টটা তো আমি এটা বানিয়েছি হায়ারার্কিটা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট নেম, এটা একটা 4টে আলাদা আলাদা ফিল্ড ছিল। আমি কি করলাম, এটাকে ফর মাই ভিজুয়ালাইজেশন ইজিনেস হোয়াট আই হ্যাভ ডান ইজ আমি একটা ট্রি বানিয়ে নিয়েছি, এটা হায়ারার্কি বানিয়ে নিলাম। কিভাবে যদি তোমরা দেখতে চাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্ট, যেটা প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট একটা হচ্ছে কি টেবিল, তাই তো? হ্যাঁ, মানে এইটা হচ্ছে আপনার এই যে টেবিলটা হচ্ছে এইগুলো, অর্ডার একটা টেবিল, পিপল একটা টেবিল, রিটার্ন একটা টেবিল। হ্যাঁ, অর্ডারের মধ্যে কি কি আছে? অর্ডারের মধ্যে এইগুলো রয়েছে। আচ্ছা, এইগুলোকে কি বলে আর এইগুলোকেই বা কি বলে আগের দিন বলেছিলাম, বলুন তো। ওই নিচে হচ্ছে কি ওই সামারি, মানে এগুলো হচ্ছে মেজার্স বলি আমরা, মানে এটা যেটা ক্যালকুলেট করার জন্য, আর এইগুলোকে বলি ডিমেনশনস, ঠিক আছে। তেমনি করে আপনি দেখুন পিপল টেবিলও আছে, রিটার্নস টেবিলও আছে, রাইট। কিছু প্যারামিটারসও বানানো আছে, এখানে অলরেডি বানিয়ে দিয়েছে, এগুলো আলাদা আলাদা করে আমরা দেখবো। আমরা একটা ফুল ড্যাশবোর্ড বানাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, একদম স্টার্ট থেকে এন্ড অবধি, এবং ওর মধ্যে আমরা প্যারামিটারস, ক্যালকুলেটেড ফিল্ডস আমরা সবকিছু ইউজ করব এবং লাস্টে একটা ড্যাশবোর্ড বানাবো, ওকে। এখানে আমরা হিস্টোগ্রাম, প্রফিট বিনো বানিয়েছি, অনেক কিছু করা যায়। এবার আমি ফার্স্টে একটা দেখতে চাইছি যে আমার ক্যাটাগরি ওয়াইজ
প্রোডাক্ট যেটা বললেন, হ্যাঁ এইটা হায়ারার্কি আমি যদি এটা আনি, আচ্ছা এটা আমি আলাদা করে একটা বানিয়েই দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান এটা এখানে বার করতে পারছি না, একবার একটু নিচে নামিয়ে দেখি, দাঁড়ান তাহলে বুঝতে পারবো। না না এখানে হায়ারার্কিটা বানাবো কেন, কোশ্চেন আমার সেটা। হ্যাঁ বলছি কেন, আপনার সুবিধা কিসের, হ্যাঁ এই জন্য বিজনেসটা বুঝতে হবে। আপনার এই যে আমি প্রোডাক্ট হায়ারার্কি বানিয়েছি, তাহলে একটা প্রোডাক্টের মধ্যে আমার কি কি থাকে, প্রোডাক্টে ফার্স্টে থাকে ক্যাটাগরি, মানে আমি ড্রিল ডাউন, আচ্ছা কেন বানাবো, আমার ড্রিল ডাউন করতে সুবিধে হবে গ্র্যানুলারিটিতে। একটা প্রোডাক্টের ক্যাটাগরি, তার নিচে অলওয়েজ থাকে সাব ক্যাটাগরি, এবার সাব ক্যাটাগরি নিচে আমি পেতে পারি কোন কোন ম্যানুফ্যাকচারার আছে, এবং লাস্টে হচ্ছে আমার প্রোডাক্ট নেম। তাহলে আমি যদি এই ক্যাটাগরিটাকে এখানে আনি, একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমার ড্রিল ডাউন করতে সুবিধে করবে। এইবার আমি প্লাসটা যদি টিপি, তার সাথে সাব ক্যাটাগরি কি কি আছে আমার চলে এলো, আমি ফার্দার ড্রিল ডাউন করব, ম্যানুফ্যাকচারার কি কি আছে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরির বেসিসে পেয়ে গেলাম। ও এবং আমি যদি আরো ড্রিল ডাউন করি, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও পেয়ে যাচ্ছি। So hierarchy helps you in drill downing those datas. বোঝা গেল? এখানে যেটা মনে হচ্ছে আমার, এখানে টেবিল হচ্ছে কি আপনার অর্ডার টেবিল, তাই তো? হ্যাঁ টেবিলটা অর্ডার, তার মধ্যে প্রোডাক্ট একটা হচ্ছে আপনার ফরেন কি আছে, প্রোডাক্ট একটা হচ্ছে মাস্টার টেবিল। ওই মাস্টার টেবিলের আন্ডারে আপনার এই ফিল্ড গুলো আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট। ওইরকম টাইপের একটা। দাঁড়ান হ্যাঁ এবার বলুন কি বলছিলেন। এখানে হচ্ছে মেইন টেবিলটা হচ্ছে অর্ডার টেবিল, হ্যাঁ তার আন্ডারে আছে কি আপনার প্রোডাক্ট, হচ্ছে কি আপনার তার আন্ডারে আছে পিপল টেবিল আর রিটার্ন টেবিল। হ্যাঁ কিন্তু হচ্ছে কি অর্ডার টেবিলের মধ্যে তো হচ্ছে কি প্রোডাক্টের নাম থাকবে না, ওটা প্রোডাক্ট আইডি থাকবে। ঠিক আছে, আচ্ছা অর্ডার টেবিলের মধ্যে প্রোডাক্ট নামও থাকতে পারে বা প্রোডাক্ট আইডিও থাকতে পারে। এবার আপনি রাইট, বুঝেছি আপনার কথা। প্রোডাক্ট একটা টেবিলের নাম, মাস্টার টেবিল প্রোডাক্ট, ইয়েস হ্যাঁ সেইটা হচ্ছে কি অর্ডার টেবিলের সাথে জয়েন করা। হ্যাঁ এইবার হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি যখন, এটা তো একটা এক্সাম্পল ডেটা শিট, তাই হয়তো আপনার অর্ডার টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি প্রোডাক্ট নামটা আছে, ওকে, হয়তো অ্যাকচুয়ালি আপনি এখানে শুধু আইডি তুলতে পারবেন, রাইট? তখন আপনাকে কি করতে হবে, ইউ নিড টু মেক আ জয়েন অর আ রিলেশনশিপ উইথ দি অর্ডার টেবিল এন্ড প্রোডাক্ট টেবিল। একদম পারফেক্ট বলেছে, যাতে আমি ওই প্রোডাক্টের নামটা আমি একটা বানিয়েছিলাম আর এটা বানিয়েছি। আপনি এটা দেখিয়ে দিন, তারপরে আমি দেখাবো কয়েকটা জায়গাতে আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে আচ্ছা, এবার আমি এটা আনলাম, এবার আমি ভিজুয়ালাইজ করতে পারি। এখানে শোমিতে গেলে আমরা দেখতে পারবো যে আমাকে অনেক কিছু অপশন দিচ্ছে, বা আমাকে একটা চার্ট ইউজ করতে চাইলে তার জন্য আমার কি কি দরকার। সাপোজ যদি আমার এই স্ট্যাকড বার চাই, তাহলে আমার স্ট্যাক বারের জন্য কি কি চাই, মিনিমাম এই মেজার চাই, কতগুলো ডিমেনশন চাই, এগুলো সব আমাকে বলে দেবে, রাইট? আমি যদি এটা সিলেক্ট করি, বা আমি যদি এটা সিলেক্ট করি, এখানে ভালো আসবে না, এটার জন্য বেস্ট হবে না, কারণ আমার এতগুলোর জিনিস রয়েছে এখানে প্রফিট, সেটা ভালোভাবে কোনোদিনই আসবে না। লাইন চার্টে যাই, লাইন চার্টে আমি ইউজই করতে পারবো না, ও নিজের মতন করে ওটা ঘুরিয়ে দেবে, কারণ আমার কাছে কোনো ডেট ফিল্ডই নেই যে আমি লাইন চার্ট বানাবো। তাহলে আমাকে অর্ডার ডেটটা আনতে হবে। এরকম আসবে উল্টো পাল্টা, কিন্তু আমি যদি একটা প্রপার চার্ট বানাই, এবার আমি দেখতে চাই যে আমার মান্থ অন মান্থ বা ইয়ার অন ইয়ার আমার কেমন পারফর্ম করছে, সেলস আমার কেমন। আগের জায়গাটাতে যান না একবার, যেটা আগেরটা দেখালে, যেটা বানালে, ওটা কি এই শীটটা ব্যাক করুন উপরে। ও আচ্ছা, এর আগে যে
হ্যাঁ চলে আসবে। আচ্ছা, এখানে আপনি নিয়েছেন সেলস, তাই তো? হ্যাঁ, একটা column। সেলসও আছে, প্রফিটও আছে। এখানে কোয়ান্টিটি আর নিতে হবে, প্রোডাক্ট কোয়ান্টিটি। হ্যাঁ কোয়ান্টিটি এই যে। আচ্ছা, এগুলো যখন আমি নিচ্ছি এগুলো কি বাই ডিফল্ট সাম হয়ে দেখাচ্ছে? কোশ্চেনটা আমার এই জায়গাটাতে। হ্যাঁ বাই ডিফল্ট সাম থাকে, আপনি চেঞ্জ করতে পারেন। সেটা একবার এই যে মেজার্সে গিয়ে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা দেখতে চাইছি, সাম চাইছি না। প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে এখানে ওরা ডেট থাকবে নিশ্চয়ই, ডেট দিয়ে একটা করলে ডেটটা দেখি আমি যখন নিচ্ছি তখন হচ্ছে বাই ডিফল্ট ইয়ার নিয়ে নিচ্ছে। ওরা ডেট একটা তো আছে, আমি হ্যাঁ অ্যাকচুয়াল চাইছি ধরুন এটা আমি মান্থ লেভেলে করেছি। আচ্ছা আচ্ছা, আপনি এক্সাক্টও করতে পারেন আপনি চাইলে, এই যে আপনি ডে হিসাবেও দেখতে পারেন। আমি ইয়ার ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, কোয়ান্টিটি দেখতে চাইছি। আমি ওই জন্য বলছি আমি এটা ক্যান্সেল করছি, নতুন করে আচ্ছা চালু। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন কি দেখতে চাইছেন। আমি ইয়ার ওয়াইজ চাইছি। ইয়ার ওয়াইজ চাইছেন, তাহলে আমি আগে কি আনবো, অর্ডার ডেট। ঠিক আছে, এটা ইয়ার ওয়াইজ আছে, রাইট? এবার ইয়ার ওয়াইজ মান্থ ওয়াইজ চাইছেন। হ্যাঁ, মান্থ ওয়াইজ চাইছি, ইয়ার ওয়াইজ প্লাস মান্থ ওয়াইজ একসাথে। তাহলে আমি এই কোয়ার্টারটাকে হাটিয়ে দেবো, জাস্ট ইয়ার আর মান্থটা রাখলাম। নেক্সট বলুন। ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, তারপরে হচ্ছে কি আমার কাস্টমার ওয়াইজ। কাস্টমার ওয়াইজ অনেক বড় হয়ে যাবে, আনতেই পারি, অসুবিধা নেই। না, আমি ওটা ফিচারে দেবো। কাস্টমার ওয়াইজ কোয়ান্টিটি, ঠিক। আর হচ্ছে আপনি চাইছেন কোয়ান্টিটি। এইবার আপনি এটা ডেটা টেবিলে হিসাবেও দেখতে পারেন। আচ্ছা, আরো বেটার করে দিলাম। বাদিকে প্রোডাক্ট ক্যাটাগরি যা সব আছে এগুলো তোমার ওই কানেক্টিং মানে কানেক্টর করার পরেই ওগুলো আসবে তো? হ্যাঁ, মানে আমার যা যা ওখানে থাকবে তাই তাই এখানে আসবে, সব চলে আসবে। এবারে যদি প্রোডাক্ট নেমটাকে রোতে দিই তাহলে এটা গ্রুপ হয়ে যাবে, কাস্টমার নেম গ্রুপ হয়ে যাবে, তাই তো? দিচ্ছি। প্রোডাক্ট নেম রোতে দিলাম, এই যে ভিউটা আপনি আপনার মতন চেঞ্জ করতেই পারেন, সেটা আপনার চয়েস। এবারে প্রোডাক্ট নেমটা যদি আমি আগে দিই, কাস্টমারটাকে পরে দিই, তাহলে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ওয়াইজ গ্রুপিং হয়ে যাবে। ইয়েস। আচ্ছা, ঠিক আছে, মানে যেটা সামনে থাকবে গ্রুপ ওয়াইজ যেভাবে হয় পরপর। হ্যাঁ একদমই তাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এরকম একটা বানিয়েছি, আপনাকে দেখাচ্ছি, আপনি এটা দেখে একটা হ্যাঁ হ্যাঁ দেখান দেখান দেখান। আচ্ছা শুভপম, স্মৃতিময়, জিনিসটা ইন্টারেস্টিং কিনা সেটা আগে বলো। আমার তো ভালোই লাগছে। ইন্টারেস্টিং তো আছে। বিআই অ্যানালিটিক্স কিন্তু ইজ দি ফিউচার। এজেন্টিক এআই, বিআই অ্যানালিটিক্স এগুলোই কিন্তু ফিউচার। আমি একটা হচ্ছে কি আমি কানেক্টিভিটি করিয়েছি এসকিউএল সার্ভারের সাথে। ওকে, সোমনাথ দা একদম একদম অ্যাডভান্স লেভেলে চলে যায়, একদম কোনো মাঝের কোনো কথাই নেই। সোমনাথ দা বলেছে সব যেটা আমার যেটা দরকার আমি সেটা নিয়ে চেষ্টা করছি। একটা আমার সোমনাথ দা ভাবে যে এক্সেল টেক্সেল আমি এসব কাজ করি না, আমি ডিরেক্ট সার্ভার। বলুন। ওকে, আমার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এখানে পুরো অ্যাকাউন্টস এর হিসেব হয়, আইটেম, ক্যাটাগরি, মানে স্টক ফক সবকিছু করা যাচ্ছে। আমি এই ডেটাবেসটাকে কানেক্ট করেছি, এটা রিমোটে আছে। রাইট, ওকে, ঠিক আছে দাদা। এইখানে ছেড়ে দাও। হ্যাঁ, অফিসের এরকম র ম্যাটেরিয়াল ছেড়ে দিচ্ছ? না, এটা তো আমার কাছে আছে, আমি কাউকে দিচ্ছি না। আমি টেবিলের স্ট্রাকচারটা বলে দিই। এটা কিন্তু বেশ ভালো জিনিসটা। টেবিলের স্ট্রাকচারটা হচ্ছে কি আমার সানডে যারা ক্রেডিটার্স আছে তার কাছ থেকে মাল কিনছি, রাইট? লেজার মাস্টার আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। গুড রিসিভ আছে, মানে কোন ডেটে মাল কিনলাম, তার সাথে গুড রিসিভ ডিটেলস, রিসিভ আইডি আছে, তার এগেইনস্টে মাল্টিপল আইটেম কিনেছি। ঠিক। রিসিভের মধ্যে আইটেম মাস্টারের সাথে একটা জয়েনিং করা আছে, কারণ এখানে গুড রিসিভের মধ্যে আইটেম আইডি আছে। হ্যাঁ, আচ্ছা, আর গুড রিসিভের মধ্যে হচ্ছে কি ইউনিট অফ মেজারমেন্ট আছে, যে আইটেমটা কিনছি কি ইউনিটে কিনছি, ট্যাক্স, মেট্রিক টন, এইসব কিছু। রাইট, এইটা ঠিক আছে। এইটা আমি একটা জয়েন করে একটা আমি শীট বানিয়েছি। এটা আমি বেসিক্যালি লাইভ ডেটা নিয়েছি, ওই জন্য স্লো হচ্ছিল, সেটা আমি জানতাম না। হ্যাঁ, এক্সট্রাক্টটা ক্রিয়েট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার এত এই যে লাইভ ডেটা বলে
দেরি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ওই টাইম লাগবে, আমি জানি ওটা। আমার কোশ্চেন হচ্ছে কি অন্য জায়গাতে, বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি এখানে জয়েন করেছি কি লেজারের সাথে হচ্ছে কি গুডস রিসিভ, হ্যাঁ একটা লেজার ওয়ান এর এগেনস্ট হচ্ছে মাল্টিপল গুড রিসিভ আছে, হুম, মাল্টিপল রো আছে, হ্যাঁ আমি এখানে ইনার জয়েন করছি। ভালো কথা হ্যাঁ। দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা এটা আমি কি কি করেছি, আমি আমি কোম্পানি ওয়াইজ কোন কোম্পানি থেকে ইয়ার ওয়াইজ না একটা ফিল্টার দিয়েছো, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে আইটেম কোয়ান্টিটি আর মেট্রিক ঠিক। এখানে সাপোজ আমি এখানে, আচ্ছা এখানে তো আমি ইনার জয়েন করছি, এখানে লেজারের সব লেজারের নাম চলে আসছে, কেন কোশ্চেন আমার সেই জায়গাটা। না এটা ফিল্টারে কেন সব আসছে? হ্যাঁ লেজার মাস্টারে যত লেজার আছে সব চলে আসছে, আমি তো দাঁড়ান এখানে বলছি বলছি, আপনি ওই ফিল্টারের ড্রপ ডাউনটায় যান, হুম ওটা ক্লোজ করুন, হ্যাঁ ওখানে যান, এখানে অনলি রেলিভেন্ট ভ্যালুস করুন, নিচে আসুন। তারপর তো আসছে। ওটা একবার রিফ্রেশ না করলে হবে না, ও টাইম লাগবে একটু। আচ্ছা এবারে আমি এখানে করলাম ওয়াটার পেন সিঙ্গেল, হ্যাঁ ওদের ইউনিট অফ মেজারমেন্ট অনেকগুলো আছে, কেজিতে হয়, লিটারে হয়, পিসে হয়। হ্যাঁ আমার ইউনিট অফ মেজারমেন্ট ওয়াইজ হচ্ছে কি আমি এই কোয়ান্টিটিটাকে আমি এখানে এখানে এবিসি দেখাচ্ছে, আমি কোয়ান্টিটিটাকে এখানে দেখাতে চাইছি, এটা কি? আচ্ছা এই এই প্রবলেম হয়েছে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড হোল্ড করো, তোমার আইটেম নেমটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, কোয়ান্টিটিটা এখানে দেখাচ্ছে এই যে 1 লিটার, এবিসি মানে হচ্ছে কি 1 লিটার। না না না, এখানে একটা ব্যাপার আছে, এক সেকেন্ড, তোমার এটা মেজার কিনা আমাকে আগে সেটা দেখতে হবে। তুমি কোয়ান্টিটি ফিলটা দেখাও আমায় এখান থেকে, এই যে এ কোয়ান্টিটি, এই যে এ কোয়ান্টিটি তাই তো, হ্যাঁ এ কোয়ান্টিটিটাকে তুমি আগে এখান থেকে সাম অফ এ কোয়ান্টিটিটা হাঁটাও আগে, থেকে হটাবো। হ্যাঁ এখান থেকে হাঁটাও আগে, ফেলে দাও, জাস্ট বাইরে ড্রপ করে দাও। হ্যাঁ এসছে তো, এইবার এ কোয়ান্টিটিটাকে নিয়ে এর মধ্যে ফেলো, আর মধ্যে এইখানে হ্যাঁ এখানে ফেলো, ফেলো দেখি কি আসছে দেখি আগে, হ্যাঁ ফেলে দাও। ওইটা চলে এসছে। আচ্ছা এখানে ইয়ার যেটা ফিল ডাউন করলে অটোমেটিক্যালি আমার মান চলে আসবে, তাই তো? হ্যাঁ করুন, তারপরে আবার কোয়ার্টারটা অ্যাড করুন, এবার কোয়ার্টার আপনার না লাগলে কোয়ার্টারটাকে ফেলে দেবেন, ব্যাস। ও, মানটাকে যদি আমি ওপরে দিই তাহলে করে চলে আসবে। হ্যাঁ দেখুন এই তো, আচ্ছা এখানে আইটেম দিয়ে যদি এটা করতে চাই তাহলে পেয়ে যাবে। হুম অল করে দিন, এই যে নিচে 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 অল আছে, নিচে না, আসুন। আমি না না আচ্ছা ওয়াইল্ড কার্ড, হ্যাঁ ওয়াইল্ড কার্ড করলে করুন, ওয়ালটা করতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটা কিছু করার দরকার নেই, অ্যাপ্লাই করলেই হবে। স্টার্টস না, উইথ কিছু তো একটা কিছু একটা দেবেন না, কন্টেন্টস কিছু তো একটা দেবেন ওয়াইল্ড কার্ড যখন ইউজ করছেন। স্টার্ট উইথ নয়, আমি চাইছি কন্টেন্ট চাইছি। হ্যাঁ কন্টেন্টস কিছু একটা দিন, হ্যাঁ হ্যাঁ মানে দিচ্ছি দিচ্ছি, অ্যাপ্লাই করলাম। হ্যাঁ করুন, লাইভ ডেটা বলে একটু দেরি হচ্ছে। হ্যাঁ এবার ওটাকে সাইডে নিয়ে আসুন, শো ফিল্টার করে দিন। হুম এটা আসছে না কেন? এই প্রোডাক্টটা তো আছে আমার। না আইটেমটা Item এ- এখানে আইটেম নেমটা এখানে অ্যাড করেছেন, দাঁড়ান আবার ফিল্টারে যান, দেখছি ফিল্টারে গন্ডগোল হয়েছে, যান ফিল্টারটা ওপেন করুন, ওখানে এডিট করুন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একই ব্যাপার, দাঁড়ান ওয়াইল্ড কার্ডে যান দেখি এক সেকেন্ড, ম্যাচ ভ্যালুস, ম্যাচ ভ্যালু লং লাইফ কন্টেন্ট যাতে ইনক্লুড অল ভ্যালুস অন এমটি। আচ্ছা ছেড়ে দিন, দাঁড়ান আমি জেনারেল দিয়ে আগে করে নিই। দেখি আগে ডেটাটা আসে নাকি। হ্যাঁ ডেটা কেন আসবে না, ওকে করুন, হ্যাঁ অ্যাপ্লাই করুন, ওকে করুন, হ্যাঁ।
চলে আসে এটা লাইভ ডেটা করা আছে বলে তো। না এটা ওটা আচ্ছা, এটা কোথা থেকে, কোন টেবিল থেকে নিয়েছেন এটা? আমি মাস্টার টেবিল থেকে নিয়েছি, মাস্টার টেবিল থেকে নেবো তো, জয়েন করেছি তো। জয়েন তো করেছেন, দাঁড়ান এবার এক সেকেন্ড একটু দেখতে দিন, দাঁড়ান। এই আইটেম নেমটা কোথা থেকে নিয়েছেন? এইটা হ্যাঁ এই তো আইটেম মাস্টার থেকে, এই যে আইটেম নেম, এটাই তো। হ্যাঁ তাহলে কিচ্ছু করতে হবে না, একটা কাজ করুন, এই আইটেম নেমটা আগে ফেলে দিন ফিল্টার থেকে, এখন ফেলুন আগে এটা। ইয়েস, এইবার কন্ট্রোল প্রেস করে রাখুন, প্রেস করলাম। কন্ট্রোল প্রেস করে এই যে ওপরে যে রোতে আইটেম নেমটা আছে ওটাকে ফিল্টারে টানুন, কন্ট্রোল প্রেস করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান, সিলেকশন ফ্রম লিস্ট না করে আপনি এখানে কারা কাজ করুন, ইউজ অল করুন তো দেখি, ওপরে এইটা? ওপরে 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 ইউজ অল। হ্যাঁ বাস অ্যাপ্লাই। অ্যাপ্লাই করুন, দেখতে চাই আমি একটা জিনিস কি প্রবলেম আছে। হ্যাঁ করুন করুন, ওকে করুন। এইবার ওটাকে শো করুন তো। অল করুন, আসছে। আচ্ছা এবার সার্চ করুন তো, লং লাইফ বলে সার্চ করুন। আগে অলটা হাটিয়ে দিন, অলটা থেকে এই করে দিন। হ্যাঁ এবার সার্চ করুন তো, ওই যে ওপরে যে সার্চটা আছে, হ্যাঁ লিখুন যেটা চাইছেন। তার মানে জয়েনে প্রবলেম আছে। আপনার কি ফিল্টারটা ছাড়া লং লাইফে ডেটা আসছে? ফিল্টারটা বাদ দিন, আপনি ফিল্টারটা বাদ দিয়ে দিন, ওখানে ওখানে না, নিচে ফেলে দিলে হতো, একই ব্যাপার। না না দেখতে চাইছি। হ্যাঁ এখানে সার্চ করুন তো, লং লাইফে কিছু আসছে কিনা ডেটা আদেও। এখানে সার্চ করবো কি করে? এই লিস্ট থেকে, আইটেম নেম থেকে না? হ্যাঁ। এখানে আপনি দাঁড়ান, এখানে লং লাইফ কোথায় আছে, আইটেম নেমে লং লাইফে মোস্ট প্রবাবলি ডেটা নেই, থাকলে দেখিয়ে দিত। শর্ট কিভাবে হয় এইখানে? হ্যাঁ করুন করুন, এখানে আইটেম নেম শর্ট করুন। হ্যাঁ ওখানে যান, হ্যাঁ ওই যে এ থেকে ডেটা সোর্স অর্ডারে অ্যালফাবেটিক্যাল ফিল্ডে, আচ্ছা ফিল্ডে যান, দেখি কি আছে দেখে নি একবার। না সাম অফ ইকুয়াল লাগবে না, নেস্টেডে আপনাকে এটা দরকার নেই, এটা অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি করুন। কি যেন খুঁজছিলেন? লং লাইফ না, এলে চলে যান ডিরেক্টলি। এই তো ডেটা। হ্যাঁ তার মানে আসেইনি, ঠিক আছে, আপনার জয়েনে ভুল আছে যার কারণে হয়তো লং লাইফটা আসেইনি। আচ্ছা সিলেক্ট ফ্রম লিস্টই করুন, দাও আসা, ঠিক আছে কি ব্যাপার, করুন করুন। আমি ওয়াল মাস্টারটা দেখি বা এই সিট গ্ল্যামারটা দেখি। এটাকে একটু বাড়িয়ে নিন না। এটা বাড়াবো। হ্যাঁ নিচে 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 নিচে, হালকা নিচে আসুন, পাবেন অপশনটা, হালকা আরেকটু নিচে আসুন, ওই যে, হ্যাঁ বাদিক যান, একটু বাদিক যান, ওখানেই আছে বাটনটা যেটা দিয়ে ই করা যায়। এই যে আসছে। হ্যাঁ তার মানে ওটা নেই, এটা নেই, তার লং লাইফ নেই, তাই জন্য আসবে না কেন?
তার মানে জয়েনিং তো ঠিকই আছে, নাহলে আসতো না এটা। হ্যাঁ জয়েন ঠিক আছে, তার মানে ওর ডেটা নেই। না না, আমি এখানে ডেটা সোর্সে আমি এখানে ডেটা ডিসপ্লে করে দেখেছি আমি। আচ্ছা, এখানে আমি রিলেশনশিপটা যেটা আপনি দেখালেন, হ্যাঁ ওই যে এখানে রিলেশনশিপটা দেখুন, আপনি তো জয়েন করেছেন। ডাইরেক্ট জয়েন করে দিয়েছি, হ্যাঁ রিলেশনশিপ আমি করিনি। হ্যাঁ ঠিক আছে, আমার একটা প্রবলেম হচ্ছিল এইখানে এগুলো কি করে আনবো। এসে গেছে। ঠিক আছে, এবারে যদি এটাকে হচ্ছে সোমনাথ দা ডিসাইড করেছে যে এজেন্ট ফোর্স হোক, ট্যাবলিউ হোক, ডেটা ক্লাউড হোক, আমার কোনো কোম্পানিতে ইমপ্লিমেন্টেশন পার্টনার লাগবে না, আমি একাই করে দেবো। কোথায় কোম্পানি করছি, এটা আমার নিজের ডেটাবেস, এটা একটা আলাদা। আরে না না, ভালো তো, মানে এরকম হলে ভালো লাগে না কি আপনি প্রতিটা জিনিসে খুব ইন্টারেস্ট নেন, which is very good. এখানে আরো একটা জিনিস আছে, এখানে হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি এই কোয়ান্টিটি দেখলেন তো, হ্যাঁ এখানে আমার ডেটাবেসে যে স্ট্রাকচারটা করা আছে, সাপোজ ধরুন হচ্ছে গিয়ে আমি এখানে এসিসি করলে দেখতে পাবেন। দাদা ওই স্যান্ডবক্সটা কিন্তু দিয়ে রেখো, প্র্যাকটিস এখনই আমি করিয়ে দিচ্ছি তোদেরকে। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে আগে করিয়ে দিই, হ্যাঁ স্যান্ডবক্সটা, তারপরে দিচ্ছি। তাহলে আমি মোটামুটি বুঝে গেছি, আমি এটাকে এবারে ট্রাই করছি। ঠিক আছে। এবার তো চার্ট থার্ট তো অনেক ইজি জিনিস, রাদার মেইনলি ডেটাটা কানেক্ট করা এবং রিলেশনশিপটা বানানো, দ্যাট ইজ দি ইম্পর্টেন্ট পার্ট। বাকি তো সবকিছু মানে আচ্ছা এখানে তোর আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে লিখবি ট্যাবলিউ ডেভেলপার্স, এই ট্যাবলিউ ফর ডেভেলপার্স আসবে। এখানে এই যে ডেভেলপার স্যান্ডবক্স, আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি, ওকে? বাট নিজের একটা ট্যাবলিউ অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করো কিন্তু বাবা, হ্যাঁ ঠিক আছে, মানে স্যান্ডবক্স থেকেই করে নেবো তো আগে? আমি বলছি, দাঁড়া পরপর যাচ্ছি, নো ওয়েট, আমি আগে এখানে লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? কি করবি সবার আগে, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছিস আমার নামটা রয়েছে, লেট মি জাস্ট সাইন আউট ফ্রম হিয়ার ফার্স্ট, ঠিক আছে? প্রথম থেকে দেখাই, ওকে? আগে এখানে লিখবি ট্যাবলিউ লগইন, ওকে? এই ট্যাবলিউ লগইনে যাব, দেখবি এই যে tableau.com আছে, সাইন ইন টু tableau.com। যাদের অ্যাকাউন্ট আছে ভালো, যাদের অ্যাকাউন্ট নেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবি, ঠিক আছে? তারপরে সাইন ইন করবি, ধর আমি সাইন ইন করলাম আমার অ্যাকাউন্টে, আমি সাইন ইন করে এটা রেখে দিলাম, ওকে? ধর বাবা এ তো ওইটা কি চালাতন, আমার এইটা খোলা না, এই জন্য আমি করতে পারছি না। এই যে হয়েছে আমার, ওকে? এইবার আমি যাব হচ্ছে ট্যাবলিউ ডেভেলপার মোডে, যেখানে গিয়ে কি হলো, হ্যালো, নেট চলে গেছে। এই যে এটা দেখতে পাচ্ছিস এই পোর্শনটা, হ্যাঁ এটা তোদের ভরতে হবে, হ্যাঁ এখানে সব ডিটেলস দিবি, ভরবি, গেট সাইট করবি। কেউ স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবি তাহলে সুবিধা হতো। করবো আমি? হ্যাঁ কর না, তাহলে ফাটাফাট হয়ে যাবে না? দেখাচ্ছে গো? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে।
এটা না, এটা না, এটা না। আচ্ছা সাইন ইনে যা, সাইন ইনে যা, সাইন ইনে যা। হ্যাঁ হ্যাঁ, এই যে সাইন ইন টু, না ক্লাউড এখন লাগবে না, আগে সাইন ইন টু tableau.com কর। আচ্ছা আচ্ছা, তোর অ্যাকাউন্ট আছে কোনো? না করবো। তাহলে ডেস্কটপটা ডাউনলোড করলি কি করে? ডেস্কটপ করিনি তো আমি। আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কর। আমি লাস্ট ক্লাস করিনি না এটা। আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কর। ইয়েস। আচ্ছা ডেস্কটপ ডাউনলোড করা থাকলে লাগবে না তার? না ডেস্কটপ ডাউনলোড করা থাকলে কি, তার মানে তো আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড। আর মেল আইডি দেওয়া আছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই বলছি, ওর তো নেই সেটা না। হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড। এখান থেকে পাসওয়ার্ডটা জেনারেট করতে হবে। হ্যাঁ আগে তো ওটা, হ্যাঁ ওটা একটা অ্যাকাউন্ট না থাকলে ওটা এই হয়ে যায়। মেলটা রেডি রাখিস, মেলে যাবে। হ্যাঁ লিংক আসবে একটা। ওই যে আপডেটসে যা, আপডেটসে এসছে। ইয়েস হ্যাঁ ওখানে, হ্যাঁ হ্যাঁ ওটা কর এবার। হ্যাঁ দে। সাইন ইন কর। হয়ে গেছে, এবার পাশেরটায় যা, পাশের ট্যাবে যা একটা। হ্যাঁ এখানে লেখ ট্যাবলিউ ফর ডেভেলপার্স যেটা। খোল এটা। ইয়েস এখানে নিচে যা, ওই গেটা স্যান্ডবক্স থাকবে। ইয়েস নিচে আয়। হ্যাঁ এটা ভর পুরো, যা হোক দিতে পারিস তোর ইচ্ছে মতন, এটা কোনো ই নেই। গেট সাইট। হ্যাঁ করে দিয়েছি। দাঁড়া, প্লিজ ডেভেলপার সাইট ইজ অলমোস্ট রেডি। এইবার তুই মেলে যা। আবার মেলে তো? এই যে ইয়েস খোল এটা। হয়েছে, অ্যাজ আ ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর নিচে যা, সাইন ইন কর। ইয়েস ইউজার নেম দে। একটা অথেন্টিকেটর লাগবে। সেলসফোর্স অথেন্টিকেটর আছে মোবাইলে? না করবো। হ্যাঁ করে নে। ধরো স্মৃতিময় তুইও সাথে সাথে করছিস তো? হ্যাঁ সাথে সাথে করছিলাম, ওই ট্যাবলু ক্লাউডটাতে আটকে গেছে, এই ইয়ে করলাম। আচ্ছা দে আমি দেখিয়ে দিচ্ছি, ওরটা হয়ে যাক তারপরে আমি করিয়ে দিচ্ছি। কিওয়ার্ডটা কোথায় আছে দাদা? ওই ওটা খোল, একটা 2 ওয়ার্ড ফ্রেজ আসবে, অ্যাড অ্যান অ্যাকাউন্ট কর। ইনোসেন্ট লেখা আসবে দেখ দুটো ওয়ার্ডের। ইনোসেন্ট ইমেজ। হ্যাঁ ইনোসেন্ট ইমেজ। হ্যাঁ লেখ, ওটা লেখ এখানে যেমন এক্সাক্ট লিখবি। আচ্ছা মানে এই লেখাটা হচ্ছে ইনোসেন্ট ইমেজ, ওটা লিখতে হবে। হ্যাঁ বুঝতে পারি। ইয়েস কানেক্ট কর। মোবাইলে দেখ অন করার এটা আসবে তোর কাছে। হ্যাঁ এসছে। হ্যাঁ কর ওটা। ইয়েস গেট স্টার্টেড। একটা সাইটের নাম দে।
আর এটা ভুলবি না কিন্তু, ওপরে সাইটের নাম দে, তোর জন্য দিয়ে রাখ তোর শুভপম বলে লিখে রাখ, শুভপম 07। এই শুভপম 07টা কিন্তু ভুলবি না, এই ইউআরআইটাই কিন্তু বারবার তোর থেকে ইউআরএলটা চাইবে, এটা ভুলে গেলে কিন্তু গল্প হয়ে যাবে তোমার, ঠিক আছে? হ্যাঁ, শুভপম 07, ডান, ক্রিয়েট কর। Go to site. ভুলে গেছে? ব্যাস, ইয়েস। এই যে ওখানে শুভপম 07 দেখলি, এইটাই হচ্ছে এক একটা সাইট ক্রিয়েট করা, তুই আলাদা একটা সাইট ক্রিয়েট করতে পারিস, আরো এরকম ভাবে করা যায়। ওকে, এর মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট ওগুলো কোথায় পাবো? ইউজারে যা, নিচে যা, ইউজার ওপরে, ইয়েস। এখানে একটাই পাবি তুই লাইসেন্স, একটা ক্রিয়েটর, একটা এক্সপ্লোরার আর একটা ভিউয়ার আছে। মানে আমারই তিনটি সব। তুই কাউকে অ্যাসাইনও করতে পারিস অ্যাজ এ এক্সপ্লোরার, অ্যাজ এ ভিউয়ার। অ্যাড ইউজার করে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাসাইন করলাম মানে যে কোনো একটা মেল আইডি দিয়ে অ্যাসাইন করলে তাকেও অ্যাড করতে পারবো। ইয়েস, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখানে তুই দেখে নে, এক্সপ্লোরে যা একবার, এক্সপ্লোরে, ইয়েস। এখানে তুই যে কোনো একটা নিউতে যা, ইয়েস। এখানে ওয়ার্কবুকে যা, দেখ সব কানেক্টার্স তুই পেয়ে যাবি। এই যে কানেক্টার্সে যা, ওপরে কানেক্টার্স, এই দেখ, ঠিক আছে? আর যদি আমি ইয়ে থেকে চাই তাহলে ফাইলস বানাচ্ছি। হ্যাঁ, এই তো ফাইলে যা, এই তো। আর প্র্যাকটিসের জন্য অন দি সাইটে যা, প্র্যাকটিসের জন্য অন দি সাইটে যা, ওই টাইপ অল এর জায়গায় এই তো ডেটা সোর্সটা চলেই আসছে, এটা সিলেক্ট করবি, প্র্যাকটিসের জন্য কানেক্ট করবি, কর, ব্যাস, এই যে চলে এসছে তোর অর্ডার টেবিল, পিপল সব চলে এসছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, স্মৃতিময় বল। আচ্ছা, যখনই লগ ইন করবি এবার থেকে, তখন ওই ট্যাবলিউ ক্লাউড লগ ইনে যাবি, ঠিক আছে? সাইন ইন টু ট্যাবলিউ ক্লাউড। এই ট্যাবলুটাও মানে অন করেছি। হ্যাঁ, এটা তো তুই ওটা তো পাঠিয়েছিস, তোর মেলে কিছু আসেনি? হ্যাঁ, তারপরে ওটাকে আমি ইয়ে করলাম, তারপর ট্যাবলু ডেভেলপারে গিয়ে ওটাতে ইয়ে ক্রিয়েট করার পরে এইটা চলে এলো। হ্যাঁ, তোর মেল এসছে তোর কাছে নিশ্চয়ই, দেখ মেলে যা, ব্যাক কর, এই তো ট্যাবলিউ ক্লাউড ম্যানেজার যা, ওই তো। হ্যাঁ, এবার নিচে যা, সাইন ইন কর। ইউজার নেম দে, যেটা মেল আইডি ছিল, হ্যাঁ, সাইন ইন কর। অথেন্টিকেটর লাগবে একটা। আচ্ছা, আচ্ছা, সেলসফোর্স এর অথেন্টিকেটর আছে আমাদের কাছে, আমরা কোম্পানির জন্য ওটাতে কাজ করি আমরা। এটা করলে আবার অতটা অসুবিধা হয়ে যাবে না? না না, এটা তো প্রতিটা তো আলাদা আলাদা জিনিস, এর সাথে কোনো লেনাদেন নেই। এরপরে কি করব? ওকে কর, নোটিফিকেশন আসবে তো, এটা অ্যাপ্রুভ কর। না, কোনো আসছে না, এখন নোটিফিকেশন আসছে না। আচ্ছা, ওর মধ্যে ঢোক, ওই যে কানেক্ট করেছিস না, কানেক্ট করলে একটা কানেক্টার্স হয়েছে, ওর ভেতরে ঢোক, একটা কোড পাবি। হ্যাভিং ট্রাভেলে গিয়ে ওকে কোডটা দিলে চলে আসে। হ্যাঁ, হ্যাভিং ট্রাভেলটা কর, ইয়েস। এবার নিচে যা, বাবা ক্যান্সেল নয়, কোড আসেনি তো। ব্যাক করে আবার করবো নাকি? তাই কর, ব্যাক করে কর আরেকবার, ক্যান্সেল রেজিস্ট্রেশন।
আবার কর সিক্রেট যা ওয়ার্ডটা লেখ, নতুন নতুন করে কর, নতুন ওয়ার্ড দে, হ্যাঁ, আবার এটা অ্যাড অ্যাকাউন্ট করে দেখ এক আচ্ছা, করে। ঠিক আছে। হুম। হ্যাঁ, এবারে এসছে। হ্যাঁ কর on কর। গেট স্টার্টেড আচ্ছা, করে দে। এবার নিজের একটা সাইট বানিয়ে দে, নাম নিজের নামে রাখ। দাদা ট্যাবলুর কোনো মানে আমরা হ্যান্ডস কিছু প্রজেক্ট পাবো না? হ্যাঁ কেন পাবি, দেবো তো। আচ্ছা, এটা স্মল লেটারে থাকবে না সব? হ্যাঁ যা যেটা ইচ্ছে। কেন ওটাতে মানে ক্যাপিটাল দিচ্ছি কিন্তু এখানে সাইটে চলে আসছে স্মল। হ্যাঁ ক্রিয়েট কর। হয়েছে, গো টু সাইট কর। ঠিক আছে। আমি এটা কেন করিয়ে দিলাম, ওই 15 দিনের ঝক্কিটা নেই, বিন্দাস কাজ করতে পারবি। প্রত্যেকবার খুললেই হচ্ছে গিয়ে 10 দিন বাকি, 8 দিন হ্যাঁ বাকি। এই 10 দিনের পর তারপরে কি করবেন, যতক্ষণ না নতুন ভার্সন আসবে ততক্ষণ কিছু করতে পারবেন না। আর ট্যাবলিউ পাবলিকটা খুব খারাপ, ওটা হচ্ছে মানে কাজ করে না লিটারালি, মানে কাজ করতে করতে বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমি হ্যাঁ এইটা এখানে বিন্দাস নিজের মতন সবকিছু করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এটারও প্রজেক্ট আমি দেবো, নেক্সট দিন আমরা একটা ফুল ফ্লেজেড ড্যাশবোর্ড বানাবো, কারণ আমি বেসিক্স জিনিস সব বুঝিয়ে দিয়েছি এবং খুব অ্যাডভান্স জিনিসও বলে দিয়েছি। এইবার আমরা একটা ড্যাশবোর্ড বানাবো নেক্সট দিন, এবং আমি তোমাদেরকে আর একটা প্রজেক্ট দেবো, ঠিক আছে? একটা সিম্পল আমি একটা ডেটা সেট দেবো এবং আমি বলবো যে তার উপরে একটা করে কিছু দেখাবো, ওকে? আমি স্ট্রাকচারটা দেবো না, কারণ আমি তোমাদের ইনোভেশন আমি দেখতে চাই। আমি ওই জন্য নেক্সট দিন আমি ক্যালকুলেটেড ফিল্ডস, প্যারামিটার্স আমি সব দেখিয়ে দেবো, ওকে? যাতে ইউ ক্যান ইউজ অল অফ দিস এবং তারপরে ভালো জিনিস বানাতে পারো, ওকে? ঠিক আছে, ঠিক আছে। এইটা একটা গেল, এবং আমি একটা জিনিস তোমাদেরকে জাস্ট দেখাই, আমি জানি না এইটা বানাতে এটা একটু সময় লাগবে তোমাদের, এক্ষুনি হবে না, তো এখনের জন্য আমি করব না, বাট আচ্ছা ও যা এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা ওটা আমি নেক্সট দিনই দেখাবো, আবার আমাকে কানেক্ট করতে হবে এখন তাহলে, ঠিক আছে? ওটা হচ্ছে এই যেমন হয় না যে আচ্ছা আমি মোবাইল দিয়ে জয়েন করে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, এক সেকেন্ড। আমার ভয়েস আসছে? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, এবার আমি শেয়ার করছি, হ্যাঁ স্ক্রিনটা। আচ্ছা তার আগে আমি এটা ওপেন করে নিই একবার।
স্ক্রিনটা কি দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে, কিন্তু কালো দেখাচ্ছে। আমিও সেটা ভাবছি কেন। এখানে আবার কিছু দেখানো যায় না নাকি? অদ্ভুত ব্যাপার তো। এরকম তো হওয়ার কথা না। আমি একবার রিশেয়ার করছি। হ্যাঁ, আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমি তাই দেখাতে পাচ্ছি না। আমি এটা আচ্ছা আমি না গ্রুপে একটা জিনিস পাঠাচ্ছি, দেখছি দাঁড়াও। আমি দেখি এটা এখান থেকে পাঠানো যাবে কিনা, ডাউনলোড করি। আমি গ্রুপে, দাঁড়াও, আমি একটা গ্রুপে জিনিস পাঠিয়েছি, ওটা খুলো। একটা গ্রুপে জিনিস পাঠিয়েছি, দেখেছো? হ্যাঁ, কি জিনিসটা এটা? এইটা হচ্ছে আমি জাস্ট একটা ইমেজ নিয়ে পাঠিয়েছি। এখানে বড় করলে দেখতে পাবে, ধরো আমার ফিল্টার আছে না, বা মান্থের বেসিসে এই যে অ্যারো ইন্ডিকেটর দেখতে পাচ্ছো, বা প্রিভিয়াস মান্থ থেকে কত বেড়েছে কমেছে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো করা যায়। এটা কি মোবাইল ভিউ দাদা? এটা মোবাইল, এটা মানে আমি তো ঠিক করে দেখাতে পারলাম না, কারণ এখানে জানি না সামাও আসছিল না। মোবাইল ভিউটাও আমি দেখাবো, এবং মোবাইলে স্পেসিফিক মোবাইল মডেল নাম্বার অনুযায়ীও তুমি ভিউ করতে পারো। সেটা তো মানে ধরো কেউ আইফোন ইউজ করে, তার লেআউটে কেমন আসবে, আর কে অ্যান্ড্রয়েড ইউজ করে তুমি সেই অনুযায়ী আলাদা আলাদা বানাতে পারবে। বা কেউ ট্যাব ইউজ করে, ট্যাবের সেই মডেলটা কি, সেই মডেল ধরে তুমি করতে পারবে। পুরো শেয়ার মার্কেটের মতো আপ ডাউনটা যেটা দেখাচ্ছে। একদম, এই যে কতটা বাড়ছে কতটা কমছে, তুমি যেই মোমেন্টে মান্থ চুজ করতে থাকবে না এক একটা, তুমি দেখতে পারবে আগের মাস অনুযায়ী এই মাসে বেড়েছে না কমেছে, কতটা বেড়েছে, কত পার্সেন্ট কমেছে, কত পার্সেন্ট বেড়েছে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজকে রেকর্ডিংটা স্টপ করলাম। দেন